إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في موضع آخر ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে যাবতীয় প্রকারের ইবাদত বন্দেগীর নিয়ম নীতি তরিকা পদ্ধতির শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে হজ এবং হজের বিভিন্ন দিক, হজের যেসব বিভিন্ন দিক রয়েছে সেসব নিয়ে, হজের ফরজিয়াত, অপরিহার্যতা, আবশ্যকতা এবং হজের বিধিবিধান সম্পর্কে। হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হচ্ছে প্রতি শুক্রবার জুমার নামাজের পরে আসর পর্যন্ত এই ইসলামিক সেন্টারের এই হলেই। মঙ্গলবারে অনেক ভাইয়েরা আসতে পারেন যারা হয়তো শুক্রবারে আসতে পারেন না বিভিন্ন কারণে, যার ফলে হজের মৌসুমও সামনে একেবারে ঘনিয়ে এসেছে। সুতরাং হজ সম্পর্কে, উমরা সম্পর্কে আলোচনার প্রয়োজন। তাই আজকে বিস্তারিত না হলেও সংক্ষেপে হজের বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আলোচনা পেশ করব। আজকে যেসব দিক নিয়ে আলোচনা করব সেগুলি প্রথম আপনাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে হজের ফরজিয়াত বা হজ ফরজ, ইসলামের অন্যতম রুকন এবং তার গুরুত্ব সম্পর্কে। দ্বিতীয় হচ্ছে হজের ফজিলত সম্পর্কে, ফজিলত, তার উপকারিতা, মাহাত্ম্য সম্পর্কে। 3 নম্বরে উমরার বিধান সম্পর্কে, যে উমরা ওয়াজিব না সুন্নাত। 4 নম্বরে আলোচনা করব যে হাজী সাহেবরা যে হজ করতে যাবেন বা হজের উদ্দেশ্য করেছেন, নিয়ত করেছেন, তাদের করণীয় হচ্ছে, অনেক করণীয় রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ করণীয় সেই দিকে ইঙ্গিত করব, তা হচ্ছে আল্লাহর কাছে তওবা করা অতীতের গুনাহ খাতার জন্য, এবং জুলম অত্যাচার অন্যায় যদি বান্দার উপর, মানুষের উপর হয়ে থাকে তাহলে তাদের থেকে মুক্তি লাভ করা, তাদের হক প্রাপ্য আদায়ের মাধ্যমে অথবা তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার মাধ্যমে। আলোচনা করব 5 নম্বরে হজের শর্তাবলী সম্পর্কে। 6 নম্বরে আলোচনা করব হজের মিকাত সম্পর্কে। 7 নম্বরে আলোচনা করব, যদি সময় সাথ দেয় তাহলে, ইহরামের অবস্থায় নিষিদ্ধ বস্তুগুলি সম্পর্কে। তারপরে আলোচনা করব 7 নম্বরে হজের আরকান সম্পর্কে, 8 নম্বরে হজের ওয়াজিবাত সম্পর্কে। এইভাবে যতগুলি আলোচনা রয়েছে মোটামুটি, যেগুলি অত্যন্ত জরুরি একজন মুসলিমের জন্য হজ সম্পর্কে জানা, সে সম্পর্কে খুব সংক্ষেপে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন হজ মুসলিমদের ওপর ফরজ করেছেন, বিশেষ করে সেই সব মুসলিম যাদেরকে আল্লাহ শক্তি দান করেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারাম পর্যন্ত পৌঁছার। এ সম্পর্কে সূরা আলে ইমরানে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য ওই সব মানুষের ওপর বাইতুল্লাহর হজ করা ফরজ যাদের কাছে মক্কা পৌঁছার শক্তি সামর্থ্য রয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের কাছে সাবিলের শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে।
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাস-সাবিলু ইয়া রাসূলুল্লাহ, সাবিলের অর্থ কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয-যাদু ওয়ার রাহিলা, পাথেই রাস্তা খরচ এবং সওয়ারি যানবাহন। সেই যুগে হজ করার জন্য একটি যানবাহন উটের প্রয়োজন ছিল মরুভূমিতে সফরের জন্য, আর রাস্তা খরচ, দীর্ঘ সময় লাগাইতে হতো রাস্তা খরচ। আজকালকার যুগে সওয়ারি, সেপারেট সওয়ারির প্রয়োজন নেই, তবে একটি টিকিটের প্রয়োজন যাতায়াতের জন্য। আর তার সাথে সাথে যেভাবে আপনি যেতে পারেন, যারা বাসে যেতে পারে, যেসব জায়গা থেকে বাসে যাওয়ার পথ রয়েছে, বাসের টিকিট, যেসব জায়গা থেকে বাসের কোনো রাস্তা নেই, বিমান যোগে আসতে হবে, তাদের কাছে একটি বিমানের টিকিট, আর তার সাথে সাথে রাস্তা খরচ। উপরন্ত ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যে উপরন্ত তার উপর যেসব ব্যয় বহন ফরজ, সেই ব্যয় বহনের ব্যবস্থা দিয়ে যেতে হবে, সেই ব্যয়ের ব্যবস্থা দিয়ে যেতে হবে। যেমন পেছনে তার স্ত্রী রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছে, যাদের ব্যয় বহন করা ফরজ। সুতরাং যতদিনের জন্য হজে গিয়ে থাকবে এই সফরে, যেহেতু ততদিন আয়ু উপার্জন আর করতে পারছেন না, সুতরাং এই কয়দিনের জন্য খরচা দিয়ে যাবে। এতটুকু যদি শক্তি সামর্থ্য থাকে তাহলেই হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার দেশে এই সাথে আরেকটি কথা বলি, অধিকাংশ মানুষের এরকম ধারণা রয়েছে যে ঋণ থাকলে হজ করা যাবে না, এবং ঋণ, শখের ঋণ রাখা আছে, মানে বড় বড় ব্যবসা করে। মানে একজন লোকের কাছে 1 লাখ টাকা আছে, ও ব্যবসা করবে 5 লাখ টাকার, তাহলে বাকিগুলি ব্যাংকের ঋণ অথবা কোনো বন্ধু বান্ধবের কাছে ঋণ নিয়ে ব্যবসা তার চালিয়ে যাচ্ছে, রোলিং ব্যবসা। আর এই যে ঋণ, তার শখের ঋণ, মানে বাধ্যতামূলক ঋণ না, যে খেতে পাচ্ছে না এই জন্য ঋণ করেছে, না, এরকম কোনো ঋণ নাই। তাই আয় উপার্জনের কোনো ব্যবস্থা ছিল না, এখন বিদেশ আসতে হবে সেই জন্য ঋণ করেছে, এমনও কোনো ব্যাপার না। শখের ঋণ, তারপর ঋণ আছে, কেমন করে হজ করব? না, এইসব ঋণ হজে বাধা দেবেন না। এসব ঋণ আপনার নিজের খুশির ঋণ, স্বেচ্ছায় আপনি ঋণ নিয়েছেন, এতে আপনি বাধ্য নন। ঋণের ক্ষেত্রেও মনে রাখতে হবে, যদি ঋণদাতা আপনাকে অনুমতি দেয় তো ঋণ থাকা অবস্থায়ও আল্লাহর হক আদায় করা যাবে। এই মর্মে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই হাদিসটির শেষ অংশে, ফাদাইনুল্লাহি আহাক্কু বিল ওয়াফা, আল্লাহর ঋণ পুরা করা বেশি হক রাখে। তাহলে মানুষের কাছে যেসব ঋণ আছে সেগুলি মানুষের ঋণ, আর আল্লাহর ঋণ হচ্ছে এই ফরিজায়ে হজ, হজ ফরজ হয়ে গেছে আপনার উপর। যেমন সৌদি আরবে আপনি এসে গেছেন, মাশাআল্লাহ, আপনার কাছে 1000-1500 রিয়াল আছে, হজ করতে পারবেন। ঋণ যদি অল্প কিছু থাকে, তাহলে যেসব লোকেরা ঋণ দিয়েছে সেসব লোকেরা আপনাকে সুযোগ দিচ্ছে যে অসুবিধা নেই, আপনজন হয়তো ঘনিষ্ঠ লোকেরা ঋণ দিয়েছে, হজ করে আসেন, অসুবিধা নেই, পরে আমার ঋণের জন্য সময়সীমা খুব লম্বা সময় রয়েছে, পরে টাকা পয়সা দেবেন, অসুবিধা না, আপনি হজ করেন। তাহলে এই ক্ষেত্রে হজ ফরজ, হজ করতে হবে। ঋণটাকে শুধু শো করে এক শ্রেণীর লোকের হজকে বিলম্ব করতে আছে, যেটি গুনাহের কারণ। আচ্ছা, ঋণ পরিশোধ করছে না, অনেকে আছে যে ঋণ পরিশোধ করছেন না। যেমন বললাম যে যারা অনেকেই বড় বড় ব্যবসা করার জন্য উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে ঋণ করে রাখে। হজ সম্পর্কে আলোচনা শুরু করার আগে আরেকটি কথা বলি, যে হজ সম্পর্কে কোরআনে কারিমে কয়েকটি সূরায় আলোচনা হয়েছে সংক্ষেপে, যদিও বিস্তারিত কোনো আলোচনা কোরআনে কারিমে নেই। এমনকি নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই, কোরআনে কারিমে যে কোনো আলোচনা বড় সংক্ষেপে রয়েছে। হজ সম্পর্কে কয়েকটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন হজ সংক্রান্ত বিধিবিধান উল্লেখ করেছেন। সূরা বাকারায় রয়েছে, সূরা আলে ইমরানে রয়েছে, আর সূরাতুল হজে রয়েছে। তো সূরা আলে ইমরানের আয়াত দ্বারা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওইসব লোকের উপর হজ ফরজ করেছেন যাদের কাছে মক্কা মুকাররমা পর্যন্ত পৌঁছার শক্তি হয়ে গেছে। আজকাল ধরুন দাম্মাম থেকে পৌঁছার জন্য 1000-1500 রিয়াল, 2000 রিয়াল খুব বেশি, যথেষ্ট। সুতরাং যার কাছে 1.5 থেকে 2000 রিয়াল আছে তার উপর হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ হওয়ার ক্ষেত্রে তাফসীরকারগণ বলেছেন, এই আয়াতটি দ্বারা আল্লাহ হজ ফরজ করেছেন। হজ ফরজ হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাযিলের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে, অর্থাৎ 9ম হিজরিতে অথবা 10ম হিজরির প্রথম দিকে। হজ ফরজের ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, বা ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে, ঘর নির্মিত হয়েছে 5টি পিলারের উপর। এগুলিকে বলা হয় আরকানুল ইসলাম, ইসলামের পিলার।
শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দান করা যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দান করা। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। সাওমে রমাদান, রমজান মাসে রোজা রাখা। হজ্জে বাইতুল্লাহিল হারাম, এবং আল্লাহর সম্মানিত হারাম ঘরের হজ করা। এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ। হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজের ক্ষেত্রে তাড়াতাড়ি করা উচিত। এই ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের হাদিস, তাআজ্জালু ইলাল হজ, হে মুসলিমরা তোমরা হজের জন্য তাড়াতাড়ি করো, হজের জন্য তাড়াতাড়ি করো। আমরা দুনিয়ার কাজে তাড়াতাড়ি করি, কিন্তু হজের ক্ষেত্রে তাড়াতাড়ি নেই। এসেছেন কত বছর হয়ে গেছে, অনেকের হজই করেন, 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে হজ করেন, অথচ হয়তো প্রথম বছরই হজ ফরজ হয়ে গেছে। আর যদি ঋণই থাকে তো প্রথম বছর না হলে দ্বিতীয় বছর তো হজ ফরজ হয়ে গেছে। মানে একটি সফরে যে যাবেন 2 বছরে হজ করে প্রত্যেকে যেতে পারবেন। আমার মনে হয় এমন লোক পাওয়া মুশকিলই আছে যে যারা এখানে আসেন আমাদের কমিউনিটির, আর 2 বছর পরে ছুটি কাটাতে যাচ্ছেন আর ঋণী হয়ে যাচ্ছেন, এইরকম লোক খুব কম পাওয়া যাবে। তাআজ্জালু ইলাল হজ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হজের ক্ষেত্রে তাড়াতাড়ি করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, কারণ তোমাদের কেউ জানে না যে মা ইয়ারিদু লাহু, ভবিষ্যতে তার কি হবে, ভবিষ্যতে তার কি হবে। ভবিষ্যতে আগামী বছর আপনি বেঁচে থাকবেন না তার আগেই মরবেন, কেউ বলতে পারবেন না। আগামী বছর সুস্থ থাকবেন না বিছানা ধরে নেবেন অসুস্থ হয়ে, জানেন না। আগামী বছর আপনি এইরকমই চলাফেরা করবেন না আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, জানেন না। আগামী বছর আপনি এই দেশেই থাকবেন না আপনার এক্সিট লেগে চলে যাবেন দেশে, তাও জানেন না আপনি। এখান থেকে হজ ফরজ ছিল, কিন্তু দেশে চলে যাওয়ার পরে হয়তো লাখ টাকা নেই যে হজ ফরজ হবে, আর ফরজ নেই। যে সময় আপনি হজের ইচ্ছা করেছেন সেই সময় আর হজ ফরজ নেই হয়তো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ফাকাদ ইয়ামরাদুল মারিজ, হতে পারে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তাদিল্লুল দাল্লাহ, হতে পারে যে আপনার যানবাহনের ব্যবস্থা বা টিকিটের ব্যবস্থা ছিল তার নেই এই বছর, টাকা ছিল এই বছরে, আগামী বছর টাকা নেই আপনার কাছে। ওয়া তা'রিদুল হাজা, হতে পারে এমন প্রয়োজন হয়ে গেছে যেই প্রয়োজন হজের ওপরে, চিকিৎসা আপনার স্ত্রীর, আপনার অপারেশন, আপনার ছেলে মেয়ের অপারেশন, যেটা হজের আগে ফরজ, সুতরাং আর আগামী বছর গিয়ে হজ করতে পারছেন না। হজ ফরজ হয়ে যাওয়ার পরে যদি হজ না করা হয়, এই ক্ষেত্রে খোলাফায়ে রাশেদিনদের কঠোর বাণী উচ্চারিত হয়েছে। উমর ফারুক আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, লাকাদ হামামতু আন আবাসা রিজালান ইলা হাযিহিল আমসার, আমার ইচ্ছা হচ্ছে যে আমি বিভিন্ন শহরে আমার প্রতিনিধি দলকে পাঠিয়ে দিই। তিনি বিভিন্ন শহর কায়েম করেছিলেন। আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী শুনলে বা পড়লে জানতে পারবেন যে তিনি অনেকগুলি শহর কায়েম করেছেন যে শহরগুলি ছিল না তার আগে। কুফা, বাসরা, মিসরের ফুস্তাত, এই শহরগুলি তার তৈরি করা। আরো অনেক শহর ছিল যেগুলি আগে থেকে ছিল, যেমন মক্কা, মদিনা, এগুলি শহর আগে থেকে ছিল। লাকাদ হামামতু আন আবাসা রিজালান ইলা হাযিহিল আমসার, আমার ইচ্ছা হচ্ছে যে আমি বিভিন্ন শহরে আমার প্রতিনিধি দলকে সরকারের পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে আমি পাঠিয়ে দিই। ফায়ানজুরু কুল্লা মান লাহু জিদা, এবং তারা গিয়ে দেখুক, পর্যবেক্ষণ করে তল্লাশি চালিয়ে দেখুক যে কার শক্তি রয়েছে হজ করার। ওয়ালাম ইয়াহুজ, অথচ সে হজ করে না, হজের শক্তি রয়েছে আর ফরজ হজ করে না। লিয়াযরিবু আলাইহিমুল জিজিয়া, যাতে করে তাদের উপর জিজিয়া লাগিয়ে দিই আমি। মাহুম বিমুসলিমিন, মাহুম বিমুসলিমিন, কারণ তারা মুসলমান নয়, মুসলমান নয়। কারণ জিজিয়া অমুসলিমদের জন্য, মুসলিমদের উপর জিজিয়া নেই। মুসলিমরা যাকাত দিচ্ছে শতকরা 2.5% তাদের ধন সম্পদ, আর অমুসলিম যেহেতু যাকাত দিচ্ছে না আর মুসলিম দেশে নিরাপদ থাকবে তার ধন সম্পদ, মান, ইজ্জত, সুতরাং সে সরকারকে জিজিয়া পেশ করবে। তো যারা হজের শক্তি থাকা সত্ত্বেও হজ করলো না, তাদের উপর আমার জিজিয়া লাগিয়ে দেওয়ার ইচ্ছা হয়, মাহুম মুসলিমিন, কারণ তারা মুসলমান নয়, মুসলমান নাই। চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান কাদার আলাল হজ, যার হজ করার শক্তি রয়েছে, ফাতারাকাহু, তারপরেও হজ করলো না। কত ভাইরা রয়েছেন সৌদি আরব আসছেন, চাকরি বাকরি করলেন, দেশে চলে গেলেন, হজ করলেন না। তাদের সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনেন, যে ব্যক্তি হজ করার শক্তি রাখলো, ফাতারাকাহু, অথচ হজ করলো না, হজ না করে চলে গেল, মক্কার কাছাকাছি পৌঁছে গিয়ে হজ করলো না, পৌঁছার মতো শক্তি হয়ে গেছে তারপরে হজ করলো না। বা দূরে রয়েছে, আমাদের দেশে অনেক লোক রয়েছে যাদের উপর হজ ফরজ রয়েছে,
কিন্তু বিভিন্ন অজুহাতে, মেয়ের বিয়ে দেওয়া হয়নি, ছেলের বিয়ে দেওয়া হয়নি, তার চাকরি শেষ হয়নি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এখন ঘুষ খাচ্ছে, একটু ভালো হয়ে যাক, এখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারিনি, আর একটু বুড়ো হয়ে যাক, তারপর 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, তখন হজ করবে। কারণ হজ করে গিয়ে আমার দেশে আবার ভ্রান্ত ধারণা আছে যে হজ করে আসার পরে দুনিয়ার কাজকর্ম করা ভালো কাজ নয়, হ্যাঁ, একবারে ফানাফিল্লা হয়ে যেতে হবে। কিন্তু হজ করে আসার পরে তার ঘুষ খেতে পারবেন না, ওইরকম ভাবে সুদ খেতে পারবেন না, হ্যাঁ, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবো, রোজগার, এরকম একটা ভ্রান্ত ধারণা আছে। অথচ হজ করে যাওয়ার পরে হালাল রিজিক সন্ধান করবে ওইরকম ভাবে যেমন হজের আগে করতে, কোনো অসুবিধা নেই। তো হজের শক্তি থাকা সত্ত্বেও যারা হজ করলো না আর ওইভাবে মরে গেল, কি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তাহলে আল্লাহ পরোয়া করেন না সেই লোকের সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহর কোনো পরোয়া নেই। তার মত হবে ইহুদিদের মত, তার মত হবে খ্রিস্টানদের মতের মতো মত। এই হাদিস দুটি ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দুটি সুনানে সাঈদ বিন মানসুর নামক কিতাবে রয়েছে, হাদিসগুলি হাসান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ সম্পর্কে খুতবা দিতে গিয়ে বলেছিলেন, বিস্তারিত খুতবার একটি অংশ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, অর্থাৎ মুসলিম, কারণ অমুসলিমকে বলা যাবে না যে হজ করো, তাকে প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের কথা বলা হবে, তারপরে হজের সম্বোধন, ইয়া আইয়ুহান নাস, হে মুসলিমরা, হে মানব সকল, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ পালন করো। সহিহ মুসলিমের হাদিস। উমরা সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষ ভাবে যে উমরা সুন্নাত। এই ক্ষেত্রে যদিও ওলামাদের একটু দ্বিমত রয়েছে, একটি মত হচ্ছে যে সুন্নাতে মুআক্কাদা, আর আরেকটি মত হচ্ছে যে উমরা হজের মতোই ফরজ। উমরা ফরজ যেমন হজ ফরজ, পার্থক্য একটু পার্থক্য আছে, ফরজের দিক দিয়ে দুটো একই রকম, যেমন হজ ফরজ তেমনি উমরা ফরজ। পার্থক্য কি? তাহলে পার্থক্য হচ্ছে যে হজ হচ্ছে ইসলামের 5টি পিলারের 5ম পিলার, আর উমরা ইসলামের পিলার নয়। এরকম অনেক ফরজ রয়েছে। পর্দা কি? মহিলাদের পর্দা করা ফরজ। সব ফরজ আর ওয়াজিবের কোনো পার্থক্য নেই, সুতরাং ওয়াজিব বলবেন না, ফরজ। পর্দা করা মহিলাদের জন্য সাবালিকা হলেই ফরজ, কিন্তু এটি কি ইসলামের পিলার না? ইসলামের পিলার না। এরকম অনেক কাজই ফরজ রয়েছে। তো দ্বিতীয় মত হচ্ছে যে উমরা ফরজ। আচ্ছা, উমরা হোক বা হজ হোক, জীবনে একবার ফরজ। এই ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সহিহ বুখারী বা অন্যান্য হাদিস রয়েছে যে আল হাজ্জু মাররাহ, হজ হচ্ছে জীবনে একবার, মানে ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওয়ু, এরপরে কেউ যদি বেশি করে, 2 বার 4 বার 10 বার প্রতি বছর হজ করছে, আল্লাহ সুযোগ দিয়েছে, ফাহুয়া তাতাওয়ু, তাহলে এটি তার জন্য নফল। আল্লাহ রাব্বুল আলামিন একবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে হজ ফরজ হয়েছিল, কেন হজ করনি? উমরা যে ফরজ এটি হচ্ছে সঠিক, সুন্নাতে মুআক্কাদা উমরা নয়, বরং উমরাও ফরজ। এই ক্ষেত্রে যে সব উলামায়ে কেরাম বলেছেন যে উমরা ফরজ, তারা একটি দলিল পেশ করেছেন, যে হাদিসটি ইবনে খুজাইমাতে রয়েছে, দারাকুতনিতে রয়েছে। সেই হাদিসটিতে বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম যে কয়েকটি প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন। এই হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরাইল বলে প্রসিদ্ধ হাদিস। তো জিবরাইল আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছিলেন যে আখবিরনি আনিল ইসলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মানুষের আকার ধারণ করে এসে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান নিষ্ঠা সম্পর্কে, ইখলাস সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের লক্ষণ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করেছিলেন ইসলাম সম্পর্কে, আচ্ছা বলুন তো ইসলাম কাকে বলে, তখন ইসলামের পিলারগুলি তো বলেছিলেন, তার সাথে সাথে একটি রিওয়ায়াতে রয়েছে যে হাদিস সহিহ, যে তাতে উমরার কথাও রয়েছে, হজের সাথে সাথে উমরার কথা রয়েছে। তিনি বলেছিলেন আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জু ওয়া তা'তামির, হজ করবে এবং উমরা করবে, হজ করবে। সুতরাং উমরা করাও জীবনে একবার ফরজ। তবে কেউ যদি হজের সফরেই যায় আর হজের সাথে উমরা করে নেয়, একসাথে 2 ফরজই আদায় হয়ে গেল। আর যদি শুধু উমরা করে তাহলে উমরার ফরজ আদায় হয়ে গেল, কিন্তু বড় ফরজ যেটি হজ, ইসলামের 5ম পিলার, সেটি বাকি থেকে গেল। আর আল্লাহ না করে ফরজ হয়ে থেকে যদি এইরকম ছুটে গিয়ে থাকে, তাহলে বড় কাবিরা গুনার অবস্থায় মারা যেতে হবে। উলামায়ে কেরামরা আলো বলেছেন যে হজ একজনের ফরজ হয়েছে, তারপরে বিলম্ব করলো, বিলম্ব করার পর আল্লাহ সুযোগও দিয়ে দিল, পরে করলো হজ, চাকরি করলেন সৌদি আরবে 2-4-5 বছর,
2 বছর, 1 বছরে, প্রথম বছর বা দ্বিতীয় বছরে আপনার হজ ফরজ হয়ে গেছে, করলেন না, 5 বছর 7 বছর পরে হজ করলেন, অথবা করলেন না, এখান থেকে চলে গেলেন, হজ ফরজ হওয়ার পরে করলেন না, চলে গেলেন, হয়তো এই করতে করতে সময় চলে গেল, এক্সিট লেগে গেল, আল্লাহ করে আল্লাহ সুযোগ দিল, আবার বাংলাদেশ থেকে হজে আসলেন। হজ তো জীবনে একবার করে নিলেন, আল্লাহ সুযোগ চান্স দিয়েই দিলেন, কিন্তু কি হবে? গুনাহগার হবে সেই লোক। কিসের জন্য গুনাহগার? বিলম্ব করার জন্য। নামাজ জোহরের জামাত হচ্ছে, আপনি পড়লেন না, এখন পাকশাক নিয়ে ব্যস্ত। জোহরের সময় তো আছে, কতক্ষণ? যতক্ষণ আসর আজান না হয়েছে ততক্ষণ সময় আছে। কেউ যদি মনে করে যে আসর আজান হওয়ার 10 মিনিট আগে গিয়ে মসজিদে তাড়াতাড়ি করে 4 রাকাত নামাজ পড়ে নেব, ফরজটা তো আদায় হতে পারে, কিন্তু আপনার বিবেকে কি বলে গুনাহগার হবে না? সে অবশ্যই গুনাহগার হবে। যদিও জামাত করে 2-4 জন মিলেই পড়ে, হয়তো রুমে আরো 2-4-5 জন আছে, জামাতই করলো, তারপরেও গুনাহগার হবে বিলম্ব করার কারণে। তো যাই হোক, উমরাও জীবনে একবার ফরজ। আর একটি বিষয় বলতে চেয়েছি যে হজ উমরা করতে গেলে তওবা করা উচিত প্রথমে অতীতের গুনাহ থেকে। জুলম অত্যাচার যাদের উপর হয়েছে তাদের কাছ থেকে মাফ নেওয়া উচিত, অথবা তাদের হক আদায় করার মাধ্যমে মুক্তি লাভ করা উচিত। না হলে হজ করে কোনো ফল হবে না। হজ করে গুনাহ খাতা মাফ হবে, কিন্তু বান্দার হক যদি আপনার সাথে জড়িত থেকে যায় তাহলে তো ওগুলো মাফ হবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, আল্লাহর হকের ক্ষেত্রে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলি আল্লাহ মাফ করবেন, কিন্তু মানুষের হকের ক্ষেত্রে মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে কাবিরা গুনাহ যেগুলি হয়েছে সেই কাবিরা গুনাহ থেকে তওবা করা ফরজ, বিনা তওবাতে বড় গুনাহ আল্লাহ মাফ করবেন না। সুতরাং হজে যাওয়ার আগে খালেস অন্তর থেকে তওবা করতে হবে আল্লাহর কাছে। যেমন উদাহরণ দিই, নামাজের ত্রুটি ছিল, মাঝে মাঝে নামাজ পড়তেন, মাঝে মাঝে পড়তেন না, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়েন, ফজর পড়েন না, এইরকম অনেক হাজী সাহেবরা, বরং এইরকম হাজীদের সংখ্যাই বেশি। সত্য কথা বলতে গিয়ে এগুলি কথা সত্য, ঠিক কিনা? অধিকাংশ হাজী সাহেবদের অবস্থা এরকমই যে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান, অনেকে বেনামাজি, হজে যাবে, পয়সা হয়েছে হজ করবে। তাহলে এইরকম হজে কোনো লাভ নেই যে হাজী সাহেবের নামাজ নেই, কারণ নামাজ হচ্ছে একজন মুসলিমের ইসলামের বাস্তব প্রমাণ। যার নামাজ নেই তার কাছে কোনো বাস্তব প্রুফ প্রমাণ নেই ইসলাম হওয়ার। কি হচ্ছে সত্য কথা, আসলে দিনের কথা। এই গুরুত্বটি আমরা যদি জেনে যাই এবং আমরা আমাদের আপনজন আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দিতে পারি, তাহলে তাদেরকে মুসলমান বানিয়ে দিতে পারবো। আর যদি এইরকমই আমাদের আত্মীয় স্বজনরা থেকে যায় বেনামাজি অথচ মুসলমান, বিবাহ শাদী আদান প্রদান দাওয়াত খাওয়া সবকিছুই চলতে আছে, তারা মুসলমান থাকতে পারে না। তাহলে ইসলামকে টিকিয়ে রাখার জন্য নামাজ ছাড়া আর কোনো বিকল্প নেই, নামাজ পড়তেই হবে। আর 5 ওয়াক্ত পড়তে হবে, 5 ওয়াক্তে 4 ওয়াক্তের কারো এখতিয়ার নেই। তওবা করতে হবে। যেমন সবচেয়ে বড় রোগ হচ্ছে বেনামাজি হওয়ার রোগ মুসলিম সমাজের আজকে। তারপরে যত রকমের পাপ রয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে বহু পাপ রয়েছে। ফিল্ম দেখা আজকাল এটি ঘরে ঘরে রোগ, নারী পুরুষ সবার রোগ হচ্ছে। বাড়িতে একটা টিভি থাকবে, আর টিভি মানে অশ্লীলতা আসবে, টিভি মানে বিনা ডিশেও অশ্লীলতা আসছে। অশ্লীলতা ছাড়া আজকাল টিভিতে কোনো কিছু আসে না। খবরটাও যে আসছে তাতে মহিলা খবর পড়ছে, এটি অশ্লীলতা, এটা অশ্লীলতার অন্তর্ভুক্ত। সিরিয়াল যেগুলি অনেকে মনে করছে এগুলো তো কোনো ব্যাপার না, নাটক কোনো ব্যাপার না, অশ্লীলতা। নারী পুরুষ পাশাপাশি না বসে হাসি মুখে মুচকি হেসে গল্প না করলে ওইসব হবে না। এসব করতে করতে পাপ করতে করতে হজে চলে গেলেন, তওবা করলেন না, তাহলে কি উদ্দেশ্যে আপনি হজে যাচ্ছেন? হজে যাওয়ার উদ্দেশ্য যদি এই হয়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, আর সে যৌন সংক্রান্ত কোনো পাপ করলো না, হজে গিয়ে পাপ করলো না, ওয়ালাম ইয়াফসুক, আর কোন রকমের গুনাহ করলো না, ফাসিকি কাজ, অন্যায় কাজ করলো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সেই দিনের মতো হয়ে সে প্রত্যাবর্তন করবে, বাড়িতে ফিরে আসবে, দেশে ফিরে আসবে হাজী সাহেব হয়ে, যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল। তার নিষ্পাপ পেয়ে ফিরে আসবে। নিষ্পাপে তখন ফিরে আসবেন যখন পাপ মুক্ত হয়ে তওবা করে হজের সফর শুরু করবেন। আর হজের আগের রাতেও পাপ ফিল্ম দেখলেন, হজের আগের রাতে যত রকম পাপ করতে থাকলেন, থাইল্যান্ডি লটারি খেলতেই আছেন, বরং ওতে রেখে গেছেন, ভাগ রেখে গেছেন, লাইফ ইন্স্যুরেন্স LIC করে রেখে গেছেন, পলিসি চালু করে দিয়ে হজে গেলেন, এইসব হারাম কাজ করতে থাকবেন, সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করতেই আছেন। কোথায় তওবা? তাহলে কত রোগ। সময় নেই যে এই রোগগুলি নিয়ে আলোচনা করি, যে একজন হাজী সাহেব কত রোগের সাথে জড়িত। রোগ মুক্ত না হয়ে রোগ মুক্ত হইতে হবে, তারপরে হজের উদ্দেশ্য করতে হবে। তাহলে হজ কি করবে? ওই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ ছেলের মতো নিষ্পাপ করে ফিরিয়ে দিবে আপনাকে।
রাজাকা মিন ওয়ালাদাতহু উম্মুহু। আর হজের উদ্দেশ্য যদি এই হয় তাহলে তওবা করে যেতে হবে। আর হজের উদ্দেশ্য যদি অন্য কিছু হয়, যাতে ইখলাস নেই, কি বলবে দেশে এতদিন পরে ফিরে যাব, তো হজটা করেই নি, লোকজন যদি জিজ্ঞেস করে, আত্মীয়রা জিজ্ঞেস করে হজ করেছো, তাহলে তিরস্কার করবে, হ্যাঁ ভর্ৎসনা খেতে হবে, সেই জন্য হজ করলেন। বা হাজী সাহেব বলবে লোকেরা দেশে হজে যাব ইত্যাদি। অনেকে নিজের ব্যবসাকে আরো সুন্দর করার জন্য হাজী সাহেব হয়, কারণ হাজী হয়ে গেলে বিশ্বাস করবে লোকজন যে হাজী সাহেব মিথ্যা কথা বলতে পারে না। তো যারা দুনিয়ার উদ্দেশ্যে করবে তারা দুনিয়াই পাবে। আর যদি আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি, নিষ্পাপ হওয়ার জন্য হজ করতে হয়, তাহলে তওবা করতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে, তওবা করতে হবে মানুষের হকের ক্ষেত্রে। মানুষের হকের ক্ষেত্রে তওবা করলে কি করতে হবে? যদি সেই হক, সেই প্রাপ্য আদায় করা, পৌঁছে দেওয়া সম্ভব হয়, যার হক নষ্ট করেছেন তাহলে পৌঁছে দিতে হবে। টাকা পয়সা হয়, পৌঁছে দিতে হবে। কারো টাকা পয়সা নিয়েছেন, ধার নিয়েছেন, আমানত রেখেছেন, বেঈমানি করেছেন ইত্যাদি ইত্যাদি, ভিসার নাম দিয়ে টাকা নিয়েছেন, আত্মসাৎ করে খেয়ে গেছেন ইত্যাদি, তারপর হজ না, আদায় করে দিতে হবে। সব মানুষের হক আদায় করে দিতে হবে। যদি কাউকে মেরে থাকেন তাহলে তার কাছে গিয়ে প্রতিশোধের জন্য নিজেকে তার হাওয়ালা করে দিতে হবে, যে নেন প্রতিশোধ নিয়ে নেন। সে প্রতিশোধ নিবে, না হলে মাফ করে দেন। আর যদি এমন হয় যে তার হক আদায় করা যাচ্ছে না, তাহলে মাফ নিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মান কানা ইনদাহু মাজলিমাতুন লিআখিহি, যদি কোনো ভাইয়ের ওপর কেউ জুলম অত্যাচার করে থাকে, কারো হক কারো কাছে থেকে গিয়ে থাকে, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, তাহলে তার কাছ থেকে আজকেই মাফ নিয়ে নিক, মার্জনা করিয়ে নিক, অথবা তার হক পৌঁছে দিক। ফালিয়াতাহাল্লাল মানে তার হক পৌঁছে দেওয়ার হলে পৌঁছে দাও, আর যদি পৌঁছে দেওয়া সম্ভব না হয় তাহলে মাফ নিতে হবে। কাবলা আন ইয়াকুনা ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে, লা দিনার ওয়ালা দিরহাম, সেই দিন না দিনার থাকবে না দিরহাম থাকবে, না রিয়াল না ডলার না বাংলাদেশি টাকা থাকবে, টাকা পয়সা থাকবে না, ধন দৌলত থাকবে না। অর্থাৎ কিয়ামতের মাঠে এসে সেই দিন পেমেন্ট দিতে হবে, পরিশোধ করতে হবে এই মানুষের হক। কি দিয়ে? ইন কানা লাহু হাসানাত, নেকি যদি থাকে, উখিযা মিন হাসানাতিহি, তার নেকি নেওয়া হবে তার অন্যায়ের অনুপাতে। যেমন যে অন্যায় করেছে মানুষের উপর, তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকির আদেশ দেবে, যাও নেকি নিয়ে যাও, নেকির ভান্ডার আপনার থাকবে। আপনি অন্যায় করে জুলম করে গেছেন মানুষের উপর, আপনার নেকি নিয়ে যাবে, সে আপনার নেকি নিয়ে জান্নাতে চলে যাবে। যদি হাসানাত না থাকে, নেকি না থাকে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাহলে কি করা হবে? ওই যে লোক আপনি যার উপরে জুলম করেছেন, তার গুনাহগুলি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, আর সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে, আপনি জাহান্নামে চলে যাবেন, অন্যের গুনাহ নেই। সুতরাং তওবা করতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে, তওবা করতে হবে মানুষের হকের ক্ষেত্রে, আর সৎ অন্তর নিয়ে, আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহমুখী হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে হজের সফর শুরু করতে হবে। এইভাবে হজ করা উচিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবাহ, আল্লাহ পাক এবং পবিত্র, সুতরাং আল্লাহ পাক পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। এই ক্ষেত্রে যখন হজে সফর করবেন, তখন হালাল পয়সা নিয়ে হজে যেতে হবে। আপনি যে পয়সা নিয়ে যাচ্ছেন সেই পয়সা সম্পর্কে আপনার ইয়াকিন থাকা উচিত, দৃঢ় বিশ্বাস, এই পয়সা হালাল উৎস থেকে এসেছে, তো কোনখান থেকে উপার্জিত হয়েছে। এমনটা তাই না যে সুদের পয়সা, ঘুষের পয়সা, বা আপনার মিথ্যা ওভারটাইম লেখার পয়সা, সেই পয়সা মিক্সচার হয়েছে। দোকানে সেলসম্যান কাউন্টারে বসেন, আপনি টাকা পয়সা ক্যাশ করেন, সেখান থেকে ডেইলি 10 টাকা 20 টাকা করে টানতে থাকেন, ওই সব পয়সা সংমিশ্রণ তো হয়নি। এক কথায় হারাম পয়সার কোন রকম সংমিশ্রণ তো হয়নি, যেইভাবে হোক না কেন। আল্লাহ পাক পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা পাক পবিত্র খাদ্য ভক্ষণ করো আর তারপরে সৎ আমল করো। তাহলে পাক পবিত্র হালাল রিজিক খেয়ে সৎ আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে, সব হালাল খেয়ে হালাল পড়ে। আর হারাম খেয়ে হারাম পড়ে যদি করা হয় হজ বা অন্য ইবাদত বন্দেগী, তাহলে হজ মকবুল হবে না, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়ে তার পারিতোষিক পাওয়া যাবে না, তার পুরস্কার পাওয়া যাবে না। এই ক্ষেত্রে আরো বহু হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার কারণে এতটুকু যথেষ্ট যে তওবা করতে হবে এবং হালাল রিজিক নিয়ে, হালাল পয়সা নিয়ে হজ করতে হবে। হজ ফরজ হওয়ার শর্তাবলী, হজ ফরজ হওয়ার শর্তাবলী হচ্ছে 5টি। প্রথম হচ্ছে ইসলাম, অর্থাৎ প্রথম মুসলিম হইতে হবে। অমুসলিম অবস্থায়, কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় হজ হবে না। উদাহরণস্বরূপ একজন নাস্তিক কিন্তু হজে চলে এসছে সরকারি খরচে। আমাদের পশ্চিম বাংলা অনেক কমিউনিস্ট নেতা, বড় নেতা, কমিউনিস্ট মানে নাস্তিক,
বিশেষ করে যারা ওই আপনার একটু তাদের যা কমরেড লেভেলে পৌঁছে গেছে, তার মানে তাদের শপথ করা হয়েছে যে ধর্ম বলে কিছু নেই। যারা কমরেড লেভেলে পৌঁছে গেছে, অঞ্চলের প্রধান হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, অথবা একটা ভালো পার্টির নেতা হয়েছে অঞ্চলের, আর উপরে তার উপরে এমএলএ এমপি, বা তারা তো একেবারে তাদেরকে শপথই করতে হয়েছে যে নো রিলিজিয়ান, ধ্বংস করো ধর্মকে। এ হচ্ছে কমিউনিজমের অর্থ। তো কমিউনিজম মার্কসিজমে বিশ্বাসী। এখন যে বিশ্বাসী আর একটা হচ্ছে পেটের স্বার্থে পার্টি করা, সেটা আলাদা। পেটের স্বার্থে যারা করছে, মানবরচিত বিধানে শান্তি, তাদেরকে আল্লাহ ফাসিক বলেছেন, তারা কাফের নাই। পেটের জন্য, গতির জন্য, একটু টাকা পয়সা আয় উপার্জনের জন্য, ছেলেটা চাকরির জন্য পেছনে পেছনে ঘুরছে তাদের, এটা যে কোনো পার্টির ক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু যদি এইরকম মানবরচিত বিধানের উপর বিশ্বাস থাকে যে না এটাই ঠিক, তাহলে যদি হাজী সাহেব হজে এসছে, পার্টির লেভেলে চলে এসছে, হজে কমরেড, কমিউনিস্ট নাস্তিক হজে চলে এসছে, আল্লাহ কবুল করবেন না। প্রথম শর্ত হচ্ছে ইসলাম। আর তারা বলছেন না, ধর্ম হচ্ছে আফিম, গাঁজা ধর্ম। গাঁজা যেমন মানুষকে নেশাগ্রস্ত করে দেয়, ধর্ম এরকমই। এরা ধর্মান্ধ, এরা মৌলবাদী ইত্যাদি, যারা এইসব কথাবার্তা বলে নাস্তিক। সুতরাং তাদের কোনো ইবাদত কবুল হবে না, হজ কবুল হবে না, ওদের হজ করে লাভ নেই। তওবা করতে হবে, তারপরেই হজে আসতে হবে। আর তওবা মানে তাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে আসতে হবে। আর না বিশ্বাস থাকলে এরকম হজের প্রদর্শনী করে লাভ নেই। প্রথম শর্ত হচ্ছে ইসলাম, মুসলিম হইতে হবে। এই জন্য অমুসলিমকে হজের কথা বলবো না, প্রথম ইসলামের দাওয়াত দেব, তারপরে নামাজের কথা, তারপরে অন্যান্য ইসলামের বিধিবিধানের কথা বা ইসলামের পিলারগুলির কথা। দ্বিতীয় শর্ত হচ্ছে বিবেকবান হওয়া, অর্থাৎ পাগলের উপর হজ ফরজ নেই। আল্লাহ মাফ করেছেন পাগলের, কোনো কিছু নেই, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কোনো কিছুই ফরজ নেই। তৃতীয় শর্ত হচ্ছে সাবালক হওয়া। সাবালক হওয়ার শর্ত হচ্ছে এটি শুদ্ধ হওয়ার জন্য না, ফরজ হওয়ার জন্য। অর্থাৎ নাবালক অবস্থায় কেউ যদি হজ করে, হজ তো হবে কিন্তু ফরজ আদায় হবে না। পক্ষান্তরে মুসলিম না হলে হজ ফরজও বলবো না, আর তার হজ শুদ্ধও নয়। এরকম বিবেক যদি না থাকে, পাগল কেউ হয়, তাহলে হজ শুদ্ধও নয় আর ফরজও নয়, ফরজও নয় আর শুদ্ধ নয়। সাবালক হওয়ার শর্ত হচ্ছে হজ ফরজ হওয়ার জন্য শর্ত, শুদ্ধ হওয়ার জন্য না। নাবালক ছেলেকে যদি সাথে নিয়ে হজ করিয়ে দেন, হজ হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা নিজের কোলে করে তার ছোট্ট শিশুকে পেশ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, উঁচু করে ধরলেন আর বললেন, আলী হাযা হাজ্জুন ইয়া রাসূলুল্লাহ, এই আমার ছোট্ট ছেলের কি হজ হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাম ওয়ালাকি আজরুন, হ্যাঁ তার হজ হবে এবং সওয়াব তুমি পাবে, মাতা পিতা পাবে, যারা মেহনত করলো হজ করালো তারা পাবে। তো ওই ছেলেকে আল্লাহ মাহরুম রাখবেন না, হজের নেকি পাবে, কিন্তু ফরজ হজ আদায় হলো না। সাবালক হওয়ার পরে আল্লাহ যদি আবার মক্কা মুকাররমা পৌঁছার তাকে শক্তি দেয়, আবার তাকে ফরিদাতুল ইসলাম যাকে বলা হয়, মানে হজ জীবনে একটা ইসলামী ফরজ, তা তাকে আদায় করতে হবে। 6 নম্বর শর্ত হচ্ছে স্বাধীন মানুষ হওয়া। আজকাল সবাই স্বাধীন মুসলমান। আর 5 নম্বরের শর্ত হচ্ছে যে আর্থিক এবং দৈহিক শক্তি, আর্থিক ক্ষমতা থাকতে হবে আর দৈহিক ক্ষমতা থাকতে হবে। আর্থিক ক্ষমতা যদি না থাকে তো হজ ফরজ নেই, হজ ফরজ নেই, মানে পয়সা নেই যে মক্কা পৌঁছে, হজ ফরজ নেই। আমাদের দেশের মহিলাদেরকে তার স্বামী হজ করায়, তাদের নফল হজ। তার ব্যক্তি মালিকানায় যদি পয়সা ধন সম্পদ থাকে, এমনকি অলংকার আকারেও যদি থাকে, তাহলে সেগুলি বিক্রি করে সে হজে আসার মতো যদি তার যোগ্যতা হয়ে যায়, তাহলে হজ ফরজ। কিন্তু তার কাছে যদি নিজের টাকা পয়সা ক্যাশ না থাকে, অথবা প্রপার্টি সম্পদ না থাকে, জমি জায়গার আকারে হোক, বিল্ডিং ঘর বাড়ির আকারে হোক, কেন মহিলা তো ঘর বাড়ির প্রয়োজন নেই, তার স্বামীর ঘরে থাকবে, সুতরাং এক্সট্রা ঘর তৈরি করা আছে, বিক্রি করে সে আসতে পারে। হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে চলবে না, একটা বাড়িতে থাকতে হবে, কারণ তাকে তার ছেলে মেয়েদেরকে বসবাসের জায়গা দিতে হবে। একটি বাড়ি একাধিক থাকলে সে বিক্রি করে হজে আসতে পারে, হজ ফরজ। তো মহিলাদের উপর হজ ফরজ নেই, কিন্তু যদি তার স্বামী হজ করে দেয় হজ হয়ে যাবে, কিন্তু তার হজ ফরজ হয়নি। তো আর্থিক শক্তি এর নাম। আর আরেকটি শক্তি হচ্ছে দৈহিক শক্তি। দৈহিক শক্তি যদি না থাকে তাহলে নিজে তো হজ করতে পারছে না, দৈহিক শক্তি নেই, আর্থিক শক্তি আছে, এইরকম লোকের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে হজ্জে বদল করানো ফরজ, হজে বদল করিয়ে দিতে হবে। তার জীবদ্দশায় তাকে হজের জন্য কোনো কাউকে সৎ লোককে পাঠিয়ে দেওয়া উচিত, আর নিজের লোক হোক অথবা অন্য কোনো ব্যক্তিকে পয়সা দিয়ে হোক, যে কেউ হোক না কেন, মুসলিম নেক নামাজি, তাকে দিয়ে হজে বদল করিয়ে দিবে। এই ছিল হজের 5টি শর্ত। এই 5টি শর্ত যদি পাওয়া যায় কোনো ব্যক্তির মধ্যে, তাহলে হজ ফরজ। তারপরে আরেকটি বিষয় হচ্ছে মিকাত। মিকাতকে ওলামারা 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সময়গত মিকাত আর একটা হচ্ছে স্থানগত মিকাত। সময়গত মিকাত মানে অক থেকে সময়, মানে হজের সময়। হজের সময় কখন?
হজের সময় হচ্ছে শাওয়াল মাস থেকে আরম্ভ, প্রথম শাওয়াল থেকে নিয়ে শাওয়াল, জিলকাদা আর জিলহিজ্জা, জিলহিজ্জার 10 তারিখ পর্যন্ত। আর কেউ কেউ এটাকে এক্সটেনশন করে জিলহিজ্জা, পুরো জিলহিজ্জা বলেছেন। তো এই 3 মাস হচ্ছে হজের সময়। এর মধ্যেই হজের বিধিবিধানগুলি পালন করতে হবে। হজের কিছু অংশ যদি রমজানে করে না হবে না, হজের কিছু অংশ যদি মুহররমে করে না হবে না, এর মধ্যেই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার যদি কোনো অসুবিধার কারণে তার আপনার তওয়াফে ইফাদা যে রয়েছে বিলম্ব করে হয়তো 13 তারিখ পর্যন্ত সে করতে পারলো না, ভিড় ভাড়ের কারণে অনেক অসুস্থ হাজিরা আছে, হয়তো যাবে আরো 1 মাস থাকতে হবে, হয়তো হজের পরেও 1 মাস হয়তো থাকতে হবে, তাহলে সে বিলম্ব করে জিল হজের শেষ পর্যন্ত যখন দেখলো ভিড় একটু কমে এসছে, এখন আরামে আমি তওয়াফ করে নিতে পারো, সাফা মারওয়া সাই করে নিতে পারো, করতে পারে। এই হচ্ছে হজের মাসের অর্থ। আর তারপরে কাজা হয়ে যাবে, এই ক্ষেত্রে যদিও সুন্নত হচ্ছে তার যথাসময়ে, উত্তম সময় যে সময়গুলি রয়েছে হাদিসে, সেই সময়গুলি আদায় করা। আর এইটি হচ্ছে সময়গত বা কালগত মিকাত। আর স্থানগত মিকাত অর্থাৎ ওই সব স্থান, ওই সব জায়গা, যেই জায়গাগুলিকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করেছেন ইহরাম বাঁধার জন্য, যে এই সব জায়গা থেকে ইহরাম বাঁধতে হবে। বিভিন্ন দেশ থেকে, সারা বিশ্ব থেকে যেসব হাজী সাহেবরা বা উমরাকারীরা আসবেন মক্কা মোকাররমের উদ্দেশ্যে, এই জায়গাগুলি হচ্ছে 5টি জায়গাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণিত হাদিস, বুখারী মুসলিমে রয়েছে, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করেছেন। তাহলে এগুলো নির্ধারিত এই মিকাতগুলি। এই ক্ষেত্রে কারো এরকম এখতিয়ার নেই যে কোনো এক কালে আসার পরে সেই জায়গাকে উঠিয়ে দেওয়ার বলছে না এই জায়গায় অনাবাদ হয়ে গেছে, সুতরাং ছাড়ো, এই জায়গায় বাদ দাও, আরেকটি জায়গায় মিকাত তৈরি করে নি, এইরকম এখতিয়ার কারো নেই। কারণ এটি নির্ধারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাগুলি কি? মদিনার রাস্তা দিয়ে যদি কেউ আসে, উত্তর দিকে, মক্কা মুকাররমা থেকে উত্তর দিক থেকে যদি কেউ আসে, তাহলে ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আহলিল মদিনাতে যাল হুলাইফা, মদিনাবাসীদের জন্য জুল হুলাইফাকে নির্ধারিত করে, জুল হুলাইফা থেকে হজের বা উমরার ইহরাম বাঁধতে হবে। জুল হুলাইফা মসজিদ নববী থেকে 10 কিলোমিটার দূরে, আজকাল মদিনার মধ্যে শামিল। এই মিকাতটিকে বলা হয় সবচেয়ে দূরের মিকাত। মক্কা মুকাররমা থেকে 420 কিলোমিটারের মতো, আর বাকি মিকাতগুলি কাছাকাছি রয়েছে, 100 কিলো, 80-90 কিলোমিটার, 100 কিলোমিটার মধ্যে রয়েছে। জুলহুলাইফা মদিনাবাসীদের জন্য, আর মদিনা হয়ে যেসব হাজিরা আসবে, সারা পৃথিবীর যে কোনো জায়গার হাজি হোক, ল্যান্ড করলো মদিনায়। এখন কিছু প্লেন এসে ল্যান্ড করছে মদিনায়, তাহলে মদিনা দিয়ে যদি কেউ মক্কা ঢুকে, তাহলে মদিনা থেকে জুলহুলাইফা থেকে ইহরাম বাঁধবেন। যেমন আপনারা দামামে আছেন, এখান থেকে আপনাদের 2টি রাস্তা, ঠিক না? একটি হচ্ছে তায়েফের রাস্তা, আর একটি হচ্ছে কাসিম হয়ে মদিনার রাস্তা। এখন যদি কাসিম হয়ে মদিনার রাস্তা হয়ে যান, তাহলে জুলহুলাইফা থেকে ইহরাম বাঁধবেন। আর যদি আপনি তায়েফ হয়ে যান, তাহলে তায়েফের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা পরে বলছি, ওয়ালি আহলি শামে আল জুহফা, শামবাসীদের জন্য, শাম অর্থাৎ জর্ডন, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, তারপর ওইদিকে আলজাজায়ের, মরক্কো, মিশর, এসব দেশ থেকে যদি কেউ আসে, তাহলে তারা মদিনা দিয়ে আসতে তাদের একটু কষ্ট বেশি, একটু ঘুরতে হয়। তারা ওই লোহিত সাগর দিয়ে সোজা এসে লোহিত সাগরের কিনারা গিয়ে, আর মদিনা থেকে পশ্চিম দিক দিয়েই তারা মক্কা পৌঁছে যাবে। তাহলে তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বলা যেতে পারে উত্তর পশ্চিম দিকে লোহিত সাগরের কাছাকাছি একটি স্থানের নাম ছিল, একটি গ্রামের নাম ছিল সেই কালে জোহফা। এই জোহফাকে নির্ধারণ করেছেন। জোহফা গ্রামটি এখন অনাবাদ হয়ে গেছে, তার কাছাকাছি একটি ছোট্ট শহর গড়ে উঠেছে রাবেগ, সেখান থেকে আজকালকার লোকেরা ইহরাম বাঁধে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি অরিজিনাল মিকাতে যাব, সেই রাস্তা দিয়ে আসে, তাহলে সে জোহফায় যেতে পারে, রাস্তাঘাট আছে, মসজিদও আছে। তৃতীয় মিকাত হচ্ছে ওয়ালে আহলে নাজদ কারনুল মানাজিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজদবাসীদের জন্য মিকাত হচ্ছে কারনুল মানাজিল। কারনুল মানাজিল এটি পুরনো নাম ছিল, আজকাল তার নামকরণ হয়েছে কি বলতে পারেন? নাজদবাসীদের জন্য। নাজদ কাকে বলে? নাজদ বলে উঁচু এলাকাকে। তো উঁচু এলাকা আরবের হচ্ছে রিয়াদ, কাসিম, এই এলাকাগুলি। আর এই এলাকার উপর দিয়ে যারা আসবে, যেমন দাম্মামের লোকেরা, ইস্টার্ন জোনের পূর্ব এলাকা, যে সৌদি আরব, এইসব এলাকার লোকেরা, এদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কারনুল মানাজিল। কারনুল মানাজিলের নতুন নাম হচ্ছে, বলেন, এতবার উমরা করছেন, বলেন, সাইল কবির বলা হয়, আর ব্যাপক নাম হচ্ছে সাইল, কারণ ওখানে পাশাপাশি আরেকটা সাইল সাগির, ছোট সাইল আছে, সাইল কবির লেখা আছে, দেখবেন বোর্ডে। কারনুল মানাজিল পুরনো নাম, প্রাচীন নাম। কারনুল মানাজিল থেকে তাহলে আপনার তায়েফের রাস্তা দিয়ে গেলে, এটি হচ্ছে পূর্ব দিকের লোকদের,
পূর্ব দিকের জন্য মিকাত। 4 নম্বরের মিকাত হচ্ছে ওয়ালে আহলিল ইয়ামানে ইয়ালামলাম, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। ইয়ালামলাম একটি পাহাড়ের নাম অথবা একটি বস্তির নাম বা জায়গার নাম। সেই জায়গাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন ইয়ামানবাসী। ইয়ামানটি কোন দিকে? মক্কা থেকে দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণ দিক থেকে যারা আসবে তাদের জন্য ইয়ালামলামকে নির্ধারিত করেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হাজী সাহেবরা যখন শিপে পানি জাহাজে আসতো, তখন যেহেতু ওই ভারত মহাসাগর দিয়ে এসে লোহিত সাগরে আসতো, লোহিত সাগরে এসে জেদ্দায় নামতো, সুতরাং তখন তারা ইয়ালামলাম পাহাড়ের সামনাসামনি হতো। এই জন্য আগের হাজিদের কাছে শুনতাম যে আমরা ইয়ালামলাম থেকে বাঁধি, ইয়ালামলাম পাহাড়ের কাছে তারা যেতে পারে না, কিন্তু ইয়ালামলাম পাহাড়ের সামনাসামনি যখন সমুদ্রে পানি জাহাজ চলে আসতো তখন তাদেরকে বলে দেওয়া হতো জেদ্দায় নামার আগে যে এখন তোমরা ইহরাম বাঁধো, এখন তো পানি জাহাজ নেই। সুতরাং ওই আগের কথাই কিছু আলেমরা আমাদের সাথে লিখতেই থাকে, কারণ এই জিওগ্রাফিয়ার তো নলেজ নেই। তখন পানি জাহাজ আসছে, এখন যে প্লেনে চলে আসছে তার প্লেনের রুট কোন দিকে আর পানি জাহাজের রুট কোন দিকে এতটুকু নলেজ না থাকলে তো মুশকিল। তাহলে বোঝা যাচ্ছে যে ফতোয়া দিতে হলে জিওগ্রাফিয়ার নলেজ থাকতে হবে, এই রুটগুলির নলেজ থাকতে হবে। যে রাস্তা দিয়ে পানি জাহাজ আসে সেই রাস্তা দিয়ে প্লেন আসে না, প্লেন রিয়াজের কাছাকাছি হয়ে আপনার তায়েফের দিকে দিকে জিদ্দায় ল্যান্ড করে যায়। তাহলে প্লেনে যখন আসেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে হাজী সাহেবরা, তখন কোথায় ইহরাম বাঁধবেন বলুন তো দেখি? কোন জায়গায়? সাইল, কারণ মানাজেল তাইফের কাছাকাছি, কিন্তু তাদেরকে তা নামানো হয় না। তাহলে কি করবেন? হাজী সাহেবদেরকে বারবার করে বিভিন্ন ভাষায়, যে যে দেশ থেকে প্লেন আসে সেই ভাষাতে, আরবিতে, ইংলিশে, বিভিন্ন ভাষায় বোঝানো হয় যে মিকাত কাছে আসছে, আগে থেকে প্রস্তুতি নেন, এহরাম বাঁধেন। আর টিভির পর্দা স্ক্রিনেও দেখানো হয়, চলে আসছে। আমি যে একবার নেমেছি দেখাচ্ছে ঠিক যে মিকাতটা কোনখানে আর আপনার প্লেনটা কোন জায়গায় আছে, একবারে আপনার ম্যাপে দেখাচ্ছে, ম্যাপ চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিসে আবু দাউদ নাসাইতে আছে যে ইরাকবাসীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাতা লি আহলিল ইরাকে যাতা ইরক, যাতা ইরক নামক একটি জায়গা, যে জায়গাটির এখন নতুন নাম হচ্ছে জারিবা। এই জারিবা, এই জায়গাটি আপনার কারনেল মানাজিল, যেটা সাইল তাইফের মিকাত আর মদিনার যে মিকাত, এই দুই মিকাতের মাঝামাঝি, মদিনা থেকে 500 কিলোমিটার আর তাইফের মিকাত থেকে কাছাকাছি 400 কিলোমিটার বা তার কাছাকাছি, এরকম এই মধ্যবর্তী জায়গা। ইরাকের লোকেরা এই রাস্তা দিয়ে পুরোনো যুগে আসতেন। এখন তাদেরকে যদি বলা হয় যে তোমরা মিকাত ধরার জন্য মদিনা যাও, তাহলে 500 কিলোমিটার হয়রান হইতে হয়। যদি বলা হয় তাইফ যাও, তাহলে 400 কিলোমিটার হয়রান হইতে হয়। তখন তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সোজাসুজি ইরাক থেকে আসার পথে একটি মিকাত নির্ধারিত করলেন। সেই মিকাতের নাম হচ্ছে জাতে ইরক, ইরাকের লোকদের জন্য বা সেই পথ দিয়ে যারা যাবে। এরপরে বলি আপনাদেরকে এই হজের প্রকরণ। হজ কত প্রকার? 3 প্রকার। প্রথম হচ্ছে হজে তামাত্তু, 2 নম্বরে হচ্ছে হজে কিরান, আর 3 নম্বরে ইফরাদ। ইফরাদ বা মুফরাদ বলতে পারেন, ইফরাদ। এই 3 প্রকারের হজ। 3 প্রকারের কোনো এক প্রকার হজ করলেই হয়, কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদা সংজ্ঞা, আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে, আলাদা আলাদা নিয়ম কানুন তরিকা রয়েছে। এই 3 হজের মধ্যে তামাত্তু হজ হচ্ছে সবচাইতে উত্তম। তামাত্তু হজ হচ্ছে সবচাইতে উত্তম। তামাত্তু হজ কাকে বলে তাহলে সংক্ষেপে জানতে হয় এগুলি। তামাত্তু হজ বলা হয়, তামাত্তু মানে ভোগ করা। তাহলে এই হজ এমন হজ যাতে হাজী সাহেব কিছু ভোগ করতে পারে, আরাম করে নিতে পারে। কি ভোগ করে? তাহলে সংজ্ঞা স্পষ্ট হলে বোঝা যাবে যে কি ভোগ করতে পারে। তামাত্তু হজে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে ওমরা, যেমন ওমরা করেন সেই রকমই। মিকাত থেকে ইহরাম বাঁধবেন, বলবেন লাব্বাইক উমরাহ, আল্লাহ হাজির হয়েছে উমরার উদ্দেশ্য, উমরার ইহরাম বাঁধবেন শুধু। এখন হজ নয়, হজের ইহরাম বাঁধবেন 8 জিলহজ, মক্কা থেকে বা মিনাতে যেখানে আপনাকে রেখেছে সেখান থেকে। মিকাত থেকে ইহরাম বাঁধবেন লাব্বাইক উমরা বলে, আর তারপরে উমরার যে সমস্ত কাজ সেগুলি শুধু করবেন আপনি। তালবিয়া পড়তে পড়তে গেলেন। আর উমরাতে কাজ করতে হয় কি? প্রথম কাজ হচ্ছে ইহরাম বাঁধার পরে মক্কা পৌঁছে তাওয়াফ করা বাইতুল্লাহ, 2 নম্বরে হচ্ছে সাফা সাই করা, আর 3 নম্বরে হচ্ছে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করা। যেহেতু হজ করবেন বড় ইবাদত, সেজন্য আর কয়েকদিন পরেই মাত্র বা 2-1 দিন পরেই, বিশেষ করে এখান থেকে যেসব হাজিরা যান মাত্র 1-2 দিন সময় থাকে, এই জন্য মাথা মুন্ডন এই ক্ষেত্রে না করে মাথার চুল রেখে দেওয়া হজের জন্য, যে হজের পরে মাথা মুন্ডন করবো, তাহলে চুল ছোট করে না উত্তম, কাসার করতে হবে, চুল ছোট কাটতে হবে, কিন্তু পুরো মাথা থেকে। এক শ্রেণীর লোকদের মতো নয় যে কিনারা কিনারা 2-4টি চুল কেটে নিল আর ওই মারওয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদাতিদের মতো, আর তারপরে ভাবলো যে হালাল হয়ে গেলাম। না, কখনো হালাল হলেন না। আর আপনার উমরা এইভাবে হবে না, পুরো মাথা থেকেই কাটতে হবে। এই জন্য মেশিন চালানো উচিত। চুল ছোট করার ক্ষেত্রে মেশিন চালাই দেন। এই উমরা হয়ে গেল, উমরা হওয়ার পর আপনি হালাল হয়ে যান, আপনার ইহরাম থেকে হালাল হয়ে যান, সব কিছুই আপনার জন্য হালাল।
এমনকি আপনার স্ত্রীর সাথে থাকলে স্ত্রীর সাথে সম্ভোগ হালাল, সবকিছুই হালাল। বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস রয়েছে, সাহাবারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন তোমরা হালাল হয়ে যাও তামাত্তু করে উমরা করে হালাল হয়ে যাওয়ার পরে আমরা স্ত্রীদের সাথে সহবাসও করলাম, তাদের সাথে মেলামেশাও করলাম, তারপরে 8 তারিখ আবার ইহরাম বাঁধলাম। এই যে সম্ভোগ আর এই যে কাপড় চোপড় বিভিন্ন কিছু ব্যবহার করার ভোগ, সবকিছু ব্যবহার করতে পারছিলেন ইহরামের কাপড় ছাড়া, যদি ইহরামের অবস্থায় থেকে যেত। মধ্যখানে হালালে সবকিছু ব্যবহার করতে পারছেন, নখ করতে পারছেন, মোজ কাটতে পারছেন, সবকিছুই করতে পারছেন। এমনকি যেগুলো আরো নিষিদ্ধ সেগুলো সবকিছুই করতে পারবেন আপনি ইহরামের অবস্থায়, যেগুলো নিষিদ্ধ। এই যে ভোগ করতে পেলেন সেই জন্য তামাত্তু বলা হয়। তারপরে 8 তারিখে ইহরাম বাঁধতে হবে হজের, যেখানে থাকবেন সেখান থেকে ইহরাম বাঁধবেন। যে সেই দিন ইহরাম বাঁধবেন, এখানে আমাদের দেশের অধিকাংশ হাজী সাহেবরা ভুল করে। কি করে জানেন? যা মক্কাতে দেখে আসলাম এতদিন ধরে, হাজী সাহেবরা সেই দিন ইহরাম বাঁধবে, যেহেতু তামাত্তু করে তারা আসে মধ্যখানে হালাল হয়ে থাকেন, আগে চলে আসেন। ইহরাম বাঁধবেন, ইহরাম বাঁধার পরে কাবায় ঢুকবেন, ঢোকার পরে তাওয়াফ করবেন, তাওয়াফ করার পরে মিনা যাবেন। কোথাও নেই তাওয়াফ। আপনি তো মক্কাতে আছেন, সুতরাং এখানে তাওয়াফ কেন করবেন আপনি? হ্যাঁ, যদি বলেন নফল তাওয়াফ তো ঠিক আছে, কিন্তু নফল তাওয়াফ করতে গিয়ে অনেক এই দেশের যে ভিতরের হাজিরা তাদের কাছে গিয়ে ভিড়ভাড় করা আর ধাক্কা থেকে কষ্ট দেওয়া, নিজে কষ্ট পাওয়া, এগুলি তো ভালো কাজ না। নফল ওই সময় নফল তাওয়াফ করার সময় নাই। আর এটিকে সুন্নত মনে করে করলে বিদআত। কারণ এই ক্ষেত্রে ইহরাম বেঁধেই আপনাকে কোন দিকে টান দিতে হবে? মিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর আপনার এখানে 8 তারিখে মক্কাতে কোনো কাজ নেই, না সাফা মারওয়া সাই আছে আর না আপনার বাইতুল্লাহর তাওয়াফ আছে। কিন্তু এক শ্রেণীর লোকেরা মনে করে যে হজ শুরু করলাম, তাওয়াফ করবো না আর মিনা যাব না, আগে তাওয়াফ করবে না, এখানে তাওয়াফ নেই। তাহলে ইহরাম বেঁধেই মিনা চলে যাবেন 8 তারিখে। আর 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত যে সব কাজগুলি হবে, কেরানেও সেই কাজগুলি হবে আর ইফরাদেও সেই কাজগুলি হবে। কেরানে কি হয়? কেরানে দুটো নিয়ত একসাথে করা হয়। কেরান মানে মিলিয়ে নেওয়া, কোনো জিনিসকে কোনো জিনিসের সাথে মিলিয়ে নেওয়া, একসাথে করে নেওয়া। তো কেরানকে কেরান কি জন্য বলা হয়? যে মিকাত থেকে আপনি ইহরাম বাঁধবেন আর বলবেন লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান, হে আল্লাহ হাজির হয়েছি হজ এবং উমরা দুইয়ের উদ্দেশ্যে একসাথে। মিকাত থেকে আপনি তায়েফ থেকে ইহরাম বাঁধেন, আপনার ইসরাইল থেকে অথবা মদিনা যুলহুলাইফা থেকে, যেখান থেকে বাঁধেন না কেন, যেখানে আপনার মিকাত রয়েছে, লাব্বাইক হাজ্জাতান ওয়া উমরাতান বলবেন। এই একসাথে মিলিয়ে নিলেন দুটো নিয়ত, আর একই সাথে দুটো একসাথে একাকার হয়ে গেল, আলাদা আলাদা কোনো কাজ নেই। এখন দুটোর কাজ একসাথে। মক্কা গিয়ে তাওয়াফ করবেন, তাওয়াফে কদম, এই তাওয়াফে কদম হজের ও উমরার। বলতে পারবেন না এটা উমরার জন্য এটা হজের জন্য, আলাদা আলাদা না, একসাথে। সাফা মারওয়া সাই করবেন একসাথে, হজের ও উমরার একই সাই। তারপরে ওই ইহরামের অবস্থাটি থেকে যেটা মধ্যখানে হালাল হওয়া চলবে না, হালাল হতে পাওয়া যাবে না। পার্থক্য এখানে তামাত্তুতে উমরা করে হালাল হয়ে গেলেন, চুল কেটে নিয়ে এখানে আর চুল কাটা নাই, শুধু তাওয়াফ, বাইতুল্লাহর তাওয়াফ করবেন আর সাফা মারওয়া সাই করবেন, আর করে নিয়ে আপনি ওই অবস্থাতে ইহরামের অবস্থায় থেকে যাবেন। কাপড় ময়লা হয়ে যায়, কাপড় চেঞ্জ করেন, কিন্তু ইহরামের কাপড় দিয়ে চেঞ্জ করতে হবে। এই হজ্জে কেরান। আর বাকি কাজগুলি 8 তারিখে 8 জিলহজে যাবেন, তামাত্তু যেমন করবেন তেমনই কেরান করবেন। হজ্জে ইফরাদ মানে শুধু এক, মুফরাদ মানে এক হয়, শুধু হজ হয়, উমরা হয় না হজের মৌসুমে। অর্থাৎ মিকাত থেকে ইহরাম বাঁধবেন, তখন বলেন লাব্বাইক হাজ্জাতান, হে আল্লাহ হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, কি উদ্দেশ্য নিয়ে? হজের উদ্দেশ্যে, উমরা নয়। তাহলে যে ব্যক্তি শুধু হজে ইফরাদ করলো, সে শুধু হজ নিয়ে গেল, উমরা পেল না। এই এক পার্থক্য। আর এক পার্থক্য হচ্ছে যে হজে ইফরাদে কুরবানি ওয়াজিব নয়, পক্ষান্তরে হজে কেরানে, হজে তামাত্তুয়ে কুরবানি ওয়াজিব। উমরার নিয়ম কানুন তো জানেন। এখন হজের নিয়ম কানুন 8 তারিখ থেকে শুরু করে 8 তারিখের কাজ হচ্ছে মেনায় গিয়ে অবস্থান করা এবং মেনায় 9 তারিখে সকাল পর্যন্ত থাকা। এখানে কোনো কাজ নেই, সেখানে থাকা আর কসর করে নামাজ পড়া, নিজ নিজ ওয়াক্তে কসর করে 5 ওয়াক্ত নামাজ পড়া। জোহরের আগে আগে পৌঁছিতে হবে, জোহরের নামাজ কসর করবেন, আসরের নামাজ কসর করবেন, মাগরিব 3 রাকাত পড়বেন, ইশার নামাজ কসর করবেন, ফজর পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়া। এই মিনার অবস্থানটি হচ্ছে সুন্নাত। তারপরে 9 তারিখে আরাফার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া, আরাফাতে সেখানে অবস্থান করা, আরাফার ভিতরে গিয়ে অবস্থান করতে হবে। এই ক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে। প্রচুর হাজি আজকাল আরাফার বাইরে দেখে, বেশি ভিড়ে যেতে চায় না, আরাফার বাইরে দেখেছে একটু ভিড় তো কম, কাজ হয়ে গেছে, মনে হচ্ছে এখানেও চলবে। ও দেখলোই না যে কোথায় বোর্ড লাগানো আছে যে আরাফা এন্ড হয়ে গেছে বা আরাফা এখন স্টার্টই হয়নি, বাইরে থেকে চলে আসলো। এই এক ভুল করে। আর আরেক ভুল করে যে ভিতরে ঢুকে, কিন্তু ঢুকে ঘুরে ফিরে আসর পর দিল টান, যে আগে ভাগে চলে যায়, ভিড় ভাড় থেকে বাঁচার জন্য আগেই টান দিল। অথচ ওয়াজিব হচ্ছে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আরাফায় অবস্থান করা।
কত হাজি যে চলে আসে এই আরাফাকে ছেড়ে, অজিব ছুটে গেল, গুনাহগার হলো, একটি কুরবানি দাম তার কাফারা জরুরি হয়ে গেল। 9 তারিখের কাজ, 9 তারিখে আরাফায় অবস্থান করতে হবে। আরাফাতে জোহর এবং আসরের নামাজ পড়তে হবে জামা করে, এবং এই জামার নাম হচ্ছে জামায়ে তাকদিম। জামায়ে তাকদিম মানে অগ্রিম জামা করা, অর্থাৎ জোহরের সময় আসরের নামাজ পড়ে না, 2 করে 4 রাকাত নামাজ পড়ে, কোনো সুন্নত নেই, কিছু না। এখানে 2 করে 4 রাকাত নামাজ পড়া হয়ে গেল। তারপরে আপনি অবস্থান করেন মাগরিব পর্যন্ত, দোয়া, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দিনের কথা শোনা, এক কথায় দিনের কাজের মাধ্যমে থাকতে হবে। দুনিয়ার গল্প গুজবে কাটালে হবে না। অধিকাংশ হাজিদেরকে দেখলাম, বড় আক্ষেপের বিষয়, এই মূল্যবান সময়টুকু আরাফাতে যার গুনাহ মাফ হলো না, তার আর কোথাও গুনাহ মাফ হওয়ার মনে হয় সুযোগ সুবিধা নেই। আল্লাহু আকবার, এত মোবারক জায়গা। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাবাসীর অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, তাদেরকে দিনে গৌরব করেন ফেরেশতাদের মাঝে যে এরা আমার কাছে কি চায়, আর তাদেরকে আল্লাহ মার্জনা করেন, মনের সমস্ত উদ্দেশ্য আল্লাহ পূরণ করেন যদি চাইতে জানে। তারপরে দেখা যায় কিছু লোককে দোয়া করলো 5 মিনিট 10 মিনিট দোয়া করলো, তারপরে দুনিয়ার গল্প গুজবে মেতে আছে, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, এই সেই না। এই সময়টুকু আপনি সেভ করতে পারলেন না, ইবাদত বন্দেগীর কাজে লাগাতে পারলেন না। খাওয়া দাওয়া একটু আগে ভাগে সেরে নেন, আপনি ইচ্ছা করলে জোহরের আগে আপনি সেরে নিতে পারেন খাওয়া দাওয়া, জোহরের আগে সেরে নিয়ে জোহর আসর পড়বো, তারপর আর খাওয়া দাওয়া তলা সেও না, আর এও না সেও না, কিচ্ছু না। ইবাদত বন্দেগী একই রকম ইবাদত করলে যতই ভালো মানুষ হোক না কেন, একটু কি আসতে পারে, ক্লান্তি আসতে পারে একই রকম ইবাদত বন্দি করলে। সেজন্য ইবাদত বহুমুখী ইবাদত করেন, যেমন বললাম, একবার দোয়া, একবার জিকির আজকার, তাসবিহ তাহলিল, বিভিন্ন রকমের দোয়া, একবার মুখস্থ দোয়া, তো আরেকবার দেখে দেখে দোয়া, আরেকবার কোরআন তেলাওয়াত, আরেকবার আপনার ইসলামিক বই পড়া ইত্যাদি। এইভাবে মাগরিব পর্যন্ত সময় কাটানো, বিশেষ করে শেষ সময়টুকু অত্যন্ত মূল্যবান, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা ঘোষণা করেন। সুতরাং এই সময়গুলিকে কাজে লাগানো উচিত। যাই হোক, তারপরে 9 তারিখ শেষ হয়ে গেল, 10 তারিখে সন্ধ্যা হয়ে গেল, মাগরিব হতেই সেখানে মাগরিবের নামাজ পড়া যাবে না, ফিরে চলে আসতে হবে কোথায়, মুজদালিফায়। মুজদালিফায় এসে কি করতে হবে, জামা তাখির করতে হবে। দ্বিতীয় প্রকারের জামা হচ্ছে জামা তাখির, অর্থাৎ বিলম্ব করে একত্রিত নামাজ পড়া, মানে মাগরিবকে এশার সময় পড়া। মাগরিব পড়লেন না, চলে আসেন মুজদালিফা, মুজদালিফা এসে যতটাই সময় হোক না কেন, তবে হ্যাঁ, অর্ধেক রাত যদি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা হয়, বিশেষ করে যারা গাড়িতে, পায়ে হেঁটে আসলে তো 1 ঘন্টার মধ্যে আসা যায়, কিন্তু যারা গাড়িতে আসে অনেক সময় নিজের এখতিয়ারে থাকে না, রাত 11:30 12টা হয়ে যাচ্ছে, তাহলে তো অর্ধেক রাত শেষ, কাজা হয়ে যাচ্ছে, তখন এশার নামাজও কাজা হয়ে যাচ্ছে। সুতরাং রাস্তাতেই তখন মাগরিব এশা পড়ে নিতে হবে। মুজদালিফা এসে রাত কাটানো, রাত্রি যাপন, এটি হচ্ছে ওয়াজিব। এখানে ইবাদত বন্দেগী নয়, রাত মাগরিব এশা পড়ে নিয়ে ঘুমিয়ে যেতে হবে, যা খাওয়া দাওয়া করেন ঘুমিয়ে যান। তারপরে ফজর নামাজ পড়তে, ফজর নামাজ পড়ে দোয়ার সময়, যদি দোয়া করেন একেবারে ফর্সা হওয়া পর্যন্ত, এটি হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। তারপরে ফর্সা হয়ে গেলে 10 তারিখে ইয়াউমুন নাহার ফিরে আসেন। ইয়াউমুন নাহারে যেসব কাজগুলি রয়েছে তরতিবের সাথে, প্রথম কাজ হচ্ছে জামরায়ে আকবা, বড় জামরাতে 7টি কঙ্কর মারা। 2 নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা। 3 নম্বর কাজ হচ্ছে কোরবানি করা, যদি কোরবানি নিজের হাতে করতে চান সেই দিন করতে পারেন তো ভালো, আর না হলে পরে করলেও চলে। 4 নম্বরের কাজ হচ্ছে মক্কা মুকাররমা গিয়ে তওয়াফে ইফাদা করা। এই তওয়াফটির কয়েকটি নাম আছে, আরবরা তওয়াফে ইফাদা বলেই জানে বেশি, হাদিসে তওয়াফে ইফাদা আছে, কিন্তু অন্যান্য ভাষায়, উর্দু বাংলা ভাষাতে তওয়াফে জিয়ারা বলে প্রসিদ্ধ এই তওয়াফটি। এই তওয়াফটির তৃতীয় নাম হচ্ছে তওয়াফে ফরজ, ফরজ তওয়াফ, মানে এই তওয়াফ ছাড়া হজ হবে না, এই তওয়াফটি হচ্ছে হজের ফরজ তওয়াফ। এই তওয়াফের আরেকটি নাম 4 নম্বর না 5 নম্বর, 4 নম্বর না, তওয়াফে রুকুন, তওয়াফে রুকুন, মানে এটি হচ্ছে হজের রুকুন তওয়াফ। এই তওয়াফ সেই দিন করাই উত্তম, সেই দিন যদি কেউ না করতে পারে, অসুস্থ থাকে অথবা বৃদ্ধ যারা আছে তারা এটাকে বিলম্ব করতে পারে। এই 4টি কাজ হচ্ছে সেই দিনের কাজ। সন্ধ্যা হতে হতে ফিরে আসতে হবে কোথায়, মেনায়। এখন মেনায় রাত্রি যাপন করতে হবে, মেনায় রাত্রি যাপন করা ওয়াজিব। আর আরেকটি ওয়াজিব কাজ আছে, ইহরামের কাপড় কিন্তু খুলে দিয়েছেন। কখন ইহরামের কাপড় খুলবেন, পাথর মারবেন, চুল কাটবেন, ইহরামের কাপড় খুলে দেবেন। কোরবানি আপনার যদি ব্যাংকে টাকা জমা করে দেন তো আপনার দায়িত্ব শেষ হয়েছে, কখন কোরবানি হইলো না হইলো সব খোঁজের কোনো প্রয়োজন করেন না। যাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন বিশ্বস্ত ব্যক্তি বা বিশ্বস্ত সংস্থা, হয়ে গেছে আপনার কাজ, যখন হোক না কেন। আর যদি নিজে করতে চান করবেন আপনি, যাই হোক মাথা মুন্ডন পরে করবেন, আপনি ইহরাম খুলে দিবেন। তারপরে আপনি গোসল করে পরিষ্কার হয়ে বাইতুল্লাহর তওয়াফের জন্য, বাইতুল্লাহ তওয়াফ করে ফিরে আসবেন, রাত্রি কাটাবেন এসে। এই রাত কাটানো এই 11 তারিখের রাতে, আর 12 তারিখের রাত, এই 2 রাত কাটানো মেনাতে কি ওয়াজিব।
আর 13 তারিখের রাত যদি কেউ থাকে সন্ধ্যা করে দেয় তাহলে তখন ওয়াজিব হবে, আর না হলে দিনে দিনে যদি চলে যেতে পারে তাহলে ওয়াজিব না। কেউ যদি থাকে ভালো কথা 13 তারিখের রাত্রে, আর যদি না থাকে চলে যায় তো কোনো অসুবিধা নেই। আর আরেকটি ওয়াজিব কাজ হচ্ছে প্রতিদিন 11, 12 তারিখ এই 2 দিনে 3টি জামরাকে, জামরা আমাদের দেশের মানুষরা কি বলে, জামরাগুলিকে শয়তান বলে, আর ভাবে যে এখানে শয়তান আছে, এই জন্য ছোট পাথর দিয়ে না মেরে অনেকে বড় পাথরে মারে, অনেকে স্যান্ডেল জুতা পর্যন্ত মারে। আর কি সেখানে রাগ দেখায়, মনে হচ্ছে যে আসলে শয়তানকে মারছে, না মোটেই না। এগুলি হচ্ছে বিদআত, এগুলি হচ্ছে সীমা লঙ্ঘন, এগুলি হচ্ছে বাড়াবাড়ি। কেউ স্যান্ডেল জুতা ব্যবহার করবে, কেউ বড় পাথর দিয়ে মারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল জুতা তো বাদ দেন, ওগুলি তো বিদআত আছে। বড় পাথর সম্পর্কে বলছেন, দেখো তোমরা বড় পাথর দিয়ে মারবে না, এমন পাথর দিয়ে মারবে না যে তাসকাউল আইন, কারো চোখ কানা করে দিবে, এমন পাথর দিয়ে মারবে না যে তাকসিরুস সিন, কারো দাঁত ভেঙে দিবে, এমন পাথর দিয়ে মারবে না যে কারো তাকসিরুর রাস, কারো মাথা তুমি ফাটিয়ে দিবে, এরকম কাজ করবে না। বুঝতে পারছেন? ছোট ছোট পাথর দিয়ে। আকবার মিনাল হিম্মাসে কালিলান, যে বুটের দানা আছে ছোলা, এর চাইতে একটু বড়। সুডানি ছোলা একটু বড় হয়, আমাদের দেশের ছোলা একটু ছোট হয়, সুডানি ছোলা এইরকম হইতে হবে, তার বেশি না। কাউকে লেগে গেলে, একটু লম্বা লোক বেটে মানুষ মারছেন, দিলেন কারো মাথায়, হয়তো লেগেই গেল, ক্ষতি যাতে না হয়। এই দুটি ওয়াজিব কাজ। তারপরে 12 তারিখে বেরিয়ে গেলে আল্লাহ জায়েজ করে সামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলী, আল্লাহ বলছেন কেউ 2 দিনে যদি তাড়াহুড়া করে চলে যায় হজ শেষ করে, ফালা ইসমা আলী, কোনো গুনাহ নেই। ওমান তাআখারা, আর কেউ যদি বিলম্ব করে, সূরা বাকারা আল্লাহ বলছেন যে হজের মাসলাগুলি রয়েছে সেখানে। আর কেউ যদি বিলম্ব করে আর বলে 13 তারিখ আমি পাথর মারবো আর 13 তারিখের রাতও আমি যাপন করবো মেনায়, ফালা ইসমা আলী লিমান ইত্তাকা, তারও কোনো অসুবিধা নেই, গুনাহ নেই। আর এটি হচ্ছে তাকওয়ার দাবি, যে আপনি হজ করবেন তো সুন্দর করে করেন, তাহলে 13 তারিখ পর্যন্ত থাকা হচ্ছে উত্তম। আরো উত্তম হওয়ার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছেন, একটি হজ করেছেন 13 তারিখ পর্যন্ত থেকেছেন, শেষ পর্যন্ত। সুতরাং বিশেষ করে যাদের ফরজ হজ, উত্তম হজ করা উচিত, তামাত্তু করা উচিত, সবচেয়ে উত্তম হজ, আর 13 তারিখ পর্যন্ত থাকা উচিত। যদি আপনার কাফেলা, আপনার বাস সাথ দেয় তাহলে, না হলে নিজেকে মানে কষ্টে নিমজ্জিত করিয়েন না যে বাস ছেড়ে দিলেন আপনি শুধু ওই 13 তারিখের জন্য, এরকম কাজ করার কোনো প্রয়োজন করে না। তারপরে আপনি আর মক্কায় থাকবেন না, হয়তো থাকলে আর কোনো কাজ নেই আপনার, মক্কায় থাকবেন না, তখন কি কাজ? বিদায়ী তওয়াফ করতে হবে। এই তওয়াফের নাম হচ্ছে তওয়াফুল ওয়াদা বা তওয়াফুল ওয়াদা। আল ওয়াদা বা আল ওয়াদা মানে বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ করে আর বিলম্ব করা যাবে না। যদি কেনাকাটা করতে হয় আগেই করে নেন, যদি কারোর সাথে দেখা করতে হয় আগেই দেখা করেন। কখন আপনার সফর শুরু হচ্ছে, বাস কখন ছাড়বে তার কিছুক্ষণ আগে, যাতে করে আপনি তওয়াফটা করে আপনি ঠিকভাবে আপনার বাসে পৌঁছে যেতে পারেন। এইরকম সময়ে আপনি বিদায়ী তওয়াফ করে তারপরে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরে বাস দেরি হয়ে গেল 2-4 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, কোনো অসুবিধা, আর ফিরে আসতে হবে না। হয়তো যত সময়ে বাস আর ছাড়লো না, বাস খারাপ, অথবা ওই অনেক সময় এরকম ঝামেলা শুরু হয়ে যায় যে 10 ঘন্টা লেট হয়ে গেল, অসুবিধা নেই, আর ফিরে আসতে হবে না। আপনি বিদায় তওয়াফ করে এই নিয়ত করে বেরিয়ে গেছেন যে আর মক্কা আমি অবস্থান করব না। হাজী সাহেবরা যারা বিদেশ থেকে এসেছেন তারা তো থাকবেন 10 দিন 20 দিন, আরো থাকবেন না, তারা বিদায় তওয়াফ করবেন যখন মক্কা থেকে বিদায় হবেন তখন। এই ছিল হজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এই ক্ষেত্রে হজে কেরান হোক আর তামাত্তু হোক আর ইফরাদ হোক, সবগুলি আমল একই রকম। এখন হজের আরকান, আরকান রুকনের বহুবচন, রুকন মানে পিলার। যেমন ইসলামের পিলার হচ্ছে 5টি, তাহলে হজের পিলার কি? আর পিলার বলার অর্থ বা রুকন বলার অর্থ হচ্ছে যে সেগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে হজ হবে না, মনে রাখতে হবে। সুতরাং এগুলিকে ভালো করে মুখস্থ করে নিতে হবে যাতে এতে ভুল না হয়, ফরজ আদায় রুকন আদায় ভুল না হয়। তো হজের রুকন হচ্ছে 4টি। প্রথম হচ্ছে এহরাম বাঁধা। এহরাম বাঁধা মানে হজে প্রবেশ করার নিয়ত করা। আপনি মিকাত থেকে যদি কিরান বা ইফরাদ করেন তাহলে হজে তখনই প্রবেশ করলেন। আর যদি আপনি তামাত্তু করেন তাহলে 8 তারিখে ইহরাম বাঁধলেন, যে আপনি নিয়ত লব্বাইক হাজ্জাতান, হে আল্লাহ হাজির হয়েছি হজের জন্য। আর তার আগে কি করতে হবে? ইহরামের কাপড়, পুরুষদের ক্ষেত্রে ইহরামের কাপড় সাদা বিনা সেলাই করা লেবাস পরে নিতে হবে। মহিলাদের ক্ষেত্রে যে কোনো লেবাস দিয়ে, যে কোনো রঙের লেবাস দিয়ে, যে কোনো লেবাস দিয়ে, পুরুষদের সাথে সাদৃশ্যতা না হলেই হলো, যে লেবাস তাদের জন্য সাধারণ অবস্থায় যায় সেই লেবাস পরেই তারা ইহরাম বাঁধতে পারবে। তো হজের রুকন 4টি। একটি হচ্ছে ইহরাম বাঁধা। 2 নম্বর আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থান করা কি? হজের রুকন, ফরজ। এছাড়া হজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম। যদি অবস্থান করতে নাও পান কোন রকম, আপনার ওই দিন বা রাতের মধ্যে কোনো এক সময় যে তার উপর দিয়ে অতিক্রম করে যায় আপনার গাড়ি, অসুস্থ মানুষ, তাকে নিয়ে কোন রকম আরাফার ওপর দিয়ে গাড়ি অতিক্রম করে গেল, তাহলে অবস্থান হয়ে গেল আরাফা।
কমের পক্ষে আরাফায় পৌঁছিতে হবে। কখন থেকে কখন? 9 তারিখের জাওয়ালের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত মাত্র। রাত্রে গেলে হবে না, ফজর পর্যন্ত, 10 তারিখের ফজর পর্যন্ত, ফজরের আগে আগে, ফজর হয়ে গেলে আর সময় নেই, দিনে হতে যেতে পারলো না, রাত্রে কোনো রকম পৌঁছিল, হজ হয়ে যাবে। তারপরে মুজদালিফা পৌঁছবে, ফজর আগে আগে মুজদালিফা পৌঁছে, তো মুজদালিফা পেয়ে গেল, কিছুক্ষণ পেলো তো পেলো, আর যদি না পায় তার ওয়াজিব ছুটলো, কিন্তু ফরজ ছুটলো না, ফরজ যেতে পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই আরাফার কথা, ফাইজা আফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। তোমরা যখন আরাফা থেকে প্রত্যাবর্তন করবে তাহলে আরাফাতে যেতেই হবে। ফাইজা আফাযতুম মিন আরাফাত, যখন আরাফা থেকে তোমরা ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে, মুজদালিফায় এসে কি করো? ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারাম যেখানে মুজদালিফার মসজিদ তৈরি করা হয়েছে, তার কাছে তোমরা আল্লাহর জিকির আজকার করো, খুব বেশি দোয়া করো, সেই জায়গায় দোয়া কবুল হয়। আল্লাহ দোয়া করার কথা বলেছেন, জিকির করার কথা বলেছেন। ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম, আর আল্লাহ তোমাদেরকে যেমন করে হিদায়াত করেছেন ইসলামের জন্য, সেইভাবে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নিয়ামতে, যে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করে সঠিক পথ দেখিয়েছেন, দ্বীন ইসলামের সন্ধান দিয়েছেন। তাহলে 2 নম্বর ফরজ রুকন হলো কি? আরাফা অবস্থান। 3 নম্বর রুকন হচ্ছে কাবা ঘরে তওয়াফ করা। কোন তওয়াফ? একটু আগে বললাম, তওয়াফ ইফাদা, 10 তারিখে যে তওয়াফ। আর 4 নম্বরে হচ্ছে, তারপরে না সাই, আগে সাই বলবেন না আগে তওয়াফ? 4 নম্বরে হচ্ছে সাফা মারওয়ার সাই করা। সাফা মারওয়া সাই সম্পর্কে রুকন কিনা এই সম্পর্কে একটু দ্বিমত রয়েছে আমাদের, কিন্তু এই ক্ষেত্রেও সঠিক হচ্ছে সাফা মারওয়া সাই করা হচ্ছে রুকন। এই 4টি হচ্ছে হজের রুকন। তাহলে হজে যে চুল কাটা রয়েছে, চুল ছোট করা অথবা মুন্ডন করা, এটা কি? এটি রুকন নয়, এটি ওয়াজিব। পুরুষদের ক্ষেত্রে মুন্ডন, মহিলাদের ক্ষেত্রে ছোট করতে হবে, কয়েকটি আঙ্গুলের সমান, বেশি নয় একেবারে। ইউরোপিয়ান বানিয়ে দিলে হবে না, আমেরিকান বানিয়ে দিলে হবে না। আজকাল তো এমনি নিজের বাড়িতে আমেরিকান ইউরোপিয়ান হচ্ছে, তবে ইবাদত বন্দেগী দিয়ে বুঝি এত সুযোগ পেয়েছে, এখানে একটা পারমিশন আছে, সুতরাং এবারে একবার করেই যায়, স্বামীর জন্য একটা ইউরোপিয়ান হয়ে যায়। আল্লাহ কত সুন্দর কালো চুল দিয়েছে মহিলাদেরকে, কালো চুলের প্রাচীন আমরা আরবি কবিতা পড়েছি কত, যে ওগুলোতে প্রশংসা করা হয়েছে কালো চুলের। আর আজকাল এই প্রাচ্যের মহিলারা এত মানসিক দিক থেকে দুর্বল, এত তারা হীনমন্যতায় ভুগছে, আর এত মানসিক গোলামি করছে ইউরোপিয়ান আর আমেরিকানদের, যে তাদের যেই চুল দেখতে ইচ্ছা করবে না, কটা চুল, পাকা চুলের মতো, লাল চুল। যে চুল বুড়া হলে মানুষ, বৃদ্ধ হলে মেহেন্দি লাগার পরে সেই চুল করে, ঠিক কিনা? আর সেই চুল করছে গিয়ে কোথায়? এইসব কি বলে এগুলোকে? বিউটি পার্লারে গিয়ে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আল্লাহ মুসলিম মহিলাদেরকে এর থেকে বাঁচিয়ে রাখো। কি ফাসেকাদের কাজ। সবচেয়ে বড় কথা, আল্লাহর শত্রুদের অনুকরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি অন্য কোনো জাতির সাথে, বা মুসলিম জাতি যদি অমুসলিম জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাদের অনুকরণ করে, তাহলে তাদের দলভুক্ত হবে। ইহুদি খ্রিস্টান হয়ে উঠতে চান? যে তাদের মতো চুল করতে হবে, তাদের মতো কাটিং করতে হবে। তো মহিলাদের মুন্ডন জায়েজ না, এক কথায় যে মাসলাটি বলছিলাম, সে মহিলাদের মুন্ডন জায়েজ নাই, মহিলাদের ক্ষেত্রে ছোট করতে হবে। এই ছিল হজের রুকুন। হজের ওয়াজিব, হজের ওয়াজিব কয়েকটি, 6টি ওয়াজিব। প্রথম ওয়াজিব হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, শুধু ইহরাম বাঁধা হচ্ছে রুকুন, আর মিকাত থেকে ইহরাম বাঁধা, অর্থাৎ আপনি যাচ্ছেন এখান থেকে হজে, আপনার ওই সাইল থেকে ইহরাম বাঁধতে হবে, বা মদিনা যুলহুলাইফা দিয়ে ইহরাম বাঁধতে হবে। কিন্তু এখান থেকে চলে গেলেন আপনার আত্মীয়র কাছে জেদ্দা, বা দেখছেন তো আমার তো পারমিশন নেই, হজ করতে হবে, গতবার করেছি, এখন অনেকে এরকম হজে যায়, গিয়ে ঢুকে পড়লেন মক্কায়। তা ইহরামের অবস্থায় তো ঢুকতে দেবে না, কিন্তু সাদা ড্রেসে আমি যাচ্ছি, আমার কেউ আত্মীয়, সে আপনি চলে গেলেন, যেতে দেবে। বা জেদ্দায় চলে গেলেন, জেদ্দা যাবে, জেদ্দা থেকে ইহরাম বাঁধেন। জেদ্দা মিকাত না, মিকাতের ভিতরে। আপনি বাইরের মানুষ, সুতরাং মিকাতের ভিতরে বিনা এহরামে যাওয়া আপনার জন্য জায়েজ না। কিন্তু এহরাম বাঁধলেন আপনি, এমন না যে এহরাম বাঁধলেন না, এহরাম বাঁধলেন জেদ্দা থেকে অথবা মক্কার ভিতর থেকে, ভিতরে ঢুকে যাওয়ার পর এহরাম বাঁধলেন আপনি, লাব্বাইক হাজ্জান করলেন, এহরাম বাঁধলেন, কিন্তু মিকাত থেকে বাঁধলেন না, তাহলে কি ছুটে গেল? ওয়াজিব ছুটে গেল। এই ক্ষেত্রে ঘাটতি হবে হজে, এবং এর জন্য তওবা ইস্তিগফার করতে হবে আল্লাহর কাছে, আর দম দিতে হবে। এই ওয়াজিব ছুটার কারণে কোরবানি দিতে হবে। আর কি? আরাফায় অবস্থান করতে হবে, কিন্তু আরাফায় অবস্থান মাগরিব পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, এটি ওয়াজিব। তার মানে যদি কেউ দিনে যায়, হয়তো রাত্রে যেতে পারলো না, মাগরিব করলো, অনেকে যে ভুল করে, একটু আগে বললাম,
যে দিনে বিকালবেলা কিছুক্ষণ থেকে মাগরিব হওয়ার আগে আরাফাত ছেড়ে দিয়ে আগে ভাগে এসে মুজদালিফা পৌঁছে গেল, তাহলে তার ফরজ রুকুন আদায় হলো কিন্তু ওয়াজিব ছুটে গেল। তাহলে সূর্য অস্ত হওয়া পর্যন্ত আরাফায় অবস্থান করা এটি হচ্ছে ওয়াজিব। 3 নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা। 4 নম্বর ওয়াজিব হচ্ছে জামরাতগুলিতে পাথর মারা, 10 তারিখে বড় জামরাকে আর 11, 12-তে 3টি জামরাতকে, 3 7 21। আর 5 নম্বরের ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন অথবা চুল খাটো করা। 6 নম্বর এটি হচ্ছে যেমন বললাম পুরুষদের জন্য, মহিলাদের জন্য চুল খাটো করা। 6 নম্বরের ওয়াজিব হচ্ছে মেনাতে 11 তারিখের রাত 12 তারিখের রাত কি করা, যাপন করা। এই হচ্ছে 6টি কি ওয়াজিবে হজ। আর 2টি ওয়াজিব আছে কিন্তু সবার উপর নয়, সেজন্য সেগুলিকে এর হজের ওয়াজিবে গণ্য করিনি, তবে আলাদা করে ওয়াজিব জানতে হবে। একটি ওয়াজিব হচ্ছে বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ কার জন্য? সবার জন্য ওয়াজিব, বাইরের লোকদের জন্য ওয়াজিব। মক্কাবাসী, মক্কার লোক সবসময় তো মক্কায়, তাহলে সে বিদায় করতে থেকে নেবে, বুঝতে পারছেন? এই জন্য এটাকে সবার জন্য ওয়াজিব বলা যাবে না। যারা বাইরে থেকে, মক্কার বাইরের লোক, মক্কার বাইরে চলে যেতে চায়, যখন যেতে চাইবে তখন তার জন্য ওয়াজিব, একটি ওয়াজিব। আর আরেকটি ওয়াজিব হচ্ছে কুরবানি করা, কিন্তু কার জন্য? তামাত্তুকারী হাজির জন্য আর কেরানকারী হাজির জন্য। পক্ষান্তরে যদি ইফরাদ হজ করে তাহলে কুরবানি ওয়াজিব নয়, তাহলে সমস্ত হাজিদের ওপর কুরবানি ওয়াজিব নয়। এই ছিল মোটামুটি সংক্ষেপে বললেন হজ সম্পর্কে আলোচনা, বিভিন্ন দিক নিয়ে আশা করি প্রায় আলোচনা হয়ে গেছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে প্রশ্ন পেশ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা জবাব দেওয়া হবে। আর একটি বিষয় থেকে গেছে, সংক্ষেপে খুব বলে দিই। ইহরামের অবস্থায় নিষিদ্ধ কাজগুলি তা হচ্ছে 7টি। একটি হচ্ছে শরীরের চুল মুন্ডন অথবা কেটে দেওয়া, ছিঁড়ে নেওয়া, এগুলি ইহরামের অবস্থায় জায়েজ নয়। 2 নম্বর হচ্ছে নখ কাটা, নখ ছিঁড়ে নেওয়া, সেটি এক কথায় ছোট করা। 3 নম্বর নিষিদ্ধ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 4 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে বিবাহ করা, বিবাহের প্রস্তাব দেওয়া বা অন্য কারো বিবাহ দেওয়া। হাজী সাহেব এসে কথাবার্তা করছেন, বিয়ের মেয়ের বিবাহের এখানে কথাবার্তা হচ্ছে, হয়তো এক হাজী সাহেবের সাথে দেখা হয়ে গেল আর তার সাথে একটু মিল মহব্বত হয়ে গেল, ঠিক আছে আপনার ছেলে আছে আমার মেয়ে আছে, তো কথাবার্তা এখানে পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ হজে মোবারক সফরে, আর দেশে গিয়ে বিয়ে দিবেন। না না না, চলবে না। হজের পায়গাম দেওয়া, পায়গাম নেওয়া কিছুই চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানকিহুল মুহরিমু ওয়া লা ইউনকিহু ওয়া লা ইয়াখতুব। তবে ইহরাম থেকে ফারিগ হওয়ার পরে 10 তারিখ পরে ইহরাম থেকে ফারিগ হয়ে গেছেন, যখন হালাল হয়ে গেছেন তখন করতে পারেন, অসুবিধা নেই। তখন বিবাহ শাদী দেন, বিবাহ শাদী করেন, অসুবিধা নেই। তাহলে বিবাহ শাদী করা, বিবাহ শাদী দেওয়া, বিবাহের প্রস্তাব দেওয়া নেওয়া এসব চলবে না ইহরামের অবস্থায়। ইহরামের অবস্থায় যৌন কামনা বাসনার সাথে স্পর্শ চলবে না, স্ত্রীকেও কামনা বাসনার সাথে স্পর্শ চলবে না। ইহরামের অবস্থায় সহবাস হারাম। ইহরামের অবস্থায় স্থল শিকারী জানোয়ার শিকার করা, শিকারী পশু, স্থল শিকারী পশু শিকার করা হারাম। স্থল কেন বললাম? পানির যেগুলি শিকারী পশু সেগুলি করা যাবে। মাছ, ধরেন ইহরামের অবস্থায় আছেন আর মাছ মারতে চলে গেলেন, পারবেন না? পারবেন না, পারবেন। আল্লাহ বলছেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, আল্লাহ তোমাদের জন্য সমুদ্রের শিকার করা জায়েজ করেছেন ইহরামের অবস্থায়। ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরমা, সূরা মায়েদা রয়েছে, তোমাদের জন্য ইহরামের অবস্থায় স্থলের পশু শিকার করা হারাম করেছেন, খরগোশ শিকার করা, আরো যেগুলি শিকারী জানোয়ার হতে পারে স্থলে শিকার করা আল্লাহ হারাম করেছেন। কটি হলো? 7টি হয়ে গেছে, তাই না? এগুলি পুরুষ নারী সবার জন্য কি, এগুলি সবার জন্য নিষিদ্ধ ইহরামের অবস্থায়। পুরুষদের সাথে 2টি খাস রয়েছে আরো 7টি ছাড়া। একটি হচ্ছে মাথা ঢাকা। মাথা ঢাকা এটি নিষিদ্ধ কার জন্য? পুরুষের জন্য। মহিলাদের ক্ষেত্রে ঢাকতেই হবে। এমনকি আজনবী লোক, অন্য লোক থাকলে মহিলাদেরকে চেহারাও ঢাকতে হবে। এক শ্রেণীর মহিলারা ভাবে যে ইহরামের অবস্থায় চেহারা ঢাকা যায় না। ইহরামের অবস্থায় চেহারা কখন ঢাকা যাবে? যখন কোনো লোক না থাকবে, তখন চেহারা ঢাকা যাবে না। আর যখনই দেখবেন যে কোনো লোক কাছে চলে আসছে, দেখতে পাবে, তখন চেহারা ঢেকে নিতে হবে। তবে ওপর থেকে ঝুলিয়ে নিকাব দিয়ে নয়। নিকাব বলা আরবি ভাষায় যেখানে এমন একটা কাপড় যাতে শুধু চোখের ওপর ফাটল রয়েছে, চশমার মতো চোখের ওপর ফাটল, আজকাল ম্যাক্সিমাম মহিলারা এটাই ব্যবহার করছে, তাই না? এই নিকাব চলবে না। তবে ওপর থেকে এক চিকন কাপড় দিয়ে ঝুলিয়ে নিয়ে ঢেকে নেওয়া, এটি হচ্ছে সুন্নত মোতাবেক, শরীয়ত মোতাবেক এটা চলবে। কারণ চেহারা ঢাকতে হবে, না হলে ফিতনা সৃষ্টি করবে, অন্যের জন্য গুনার কারণ, নিজেরও গুনার কারণ, আর চোখের জন্য হবে। সেই জন্য চেহারা ঢেকে নিতে হবে এর মধ্যে মহিলাদেরকে। আর পুরুষদের জন্য আরেকটি হারাম হচ্ছে সেলাইকৃত কাপড় পরা। ইহরামের অবস্থায় সেলাইকৃত কাপড় পরা হারাম। অনেকে ইহরাম বাঁধে আর নিচে জাঙ্গিয়ে পড়ে আছে, এরকম আমি দেখেছি। মেনাতে ইহরাম বেঁধে আছে আর বিকালবেলা
কথায় কথায় এক লোক বলছে, এখান থেকে হজে গিয়েছে, কয়েক বছর আগের কথা বলছি, বলছে যে জাঙ্গিয়া তো রাখা যাবে হুজুর। বললাম আরে কি ব্যাপার, বিকেলবেলা আসর পর, কেন আছে নাকি? বলছে হ্যাঁ আছে। তাড়াতাড়ি খুলুন, তাড়াতাড়ি খুলুন। হ্যাঁ, তেমনটা না হয়, সেলাইবিহীন কাপড় পরতে হবে। সেলাইবিহীন কাপড়, সেলাইওয়ালা কাপড়ের অর্থ হচ্ছে যে যেগুলি শরীরের মাপে সেলাই করা হয়। পক্ষান্তরে শুধু সেলাই থাকলে সেটা সেলাই করা কাপড় নয়। যেমন বেল্ট, বেল্টের উপরে সেলাই আছে, কিন্তু এটা আর শরীরের মানে পরনের কাপড় এটাকে বলা হয় না, সুতরাং এটি চলবে। এইরকমই ছাতা রাখা যাবে, ছাতা রৌদ্র থেকে বাঁচার জন্য ছাতা রাখা যাবে, অথবা চাদরকে উপরে উঠিয়ে রাখেন, চাদর মাথার উপর না রেখে উপরে উঠিয়ে রাখেন, রৌদ্র থেকে, রৌদ্রের তাপ হয়তো বাঁচার জন্য রাখা যাবে। এরকম মাল সামান যদি থাকে, বোঝা থাকে, তো মাথায় বোঝা নিয়ে চলাফেরা করা যাবে। জি না, বিদায় তওয়াফের সাথে যদি সাই করলেন তো বিদায় কাবার কাছে বিদায় হলো না, আপনার সাফা মারোয়ার বিদায় হলো, এরকম ভুল করবেন, অনেকে এরকম ভুল করে। বিদায় তওয়াফ করলেন আর তারপরে সাফা মারোয়া সাই করলেন, তাহলে আপনার বিদায় তো কাবা থেকে হলো না, বিদায় তো শেষখানে যার কাছ থেকে বিদায় সেটাই বিদায়, সাফা মারোয়ার বিদায় হয়ে গেল, বিদাত ভুল হয়ে গেল। সুতরাং বিদায় তওয়াফের সাথে সাই নেই, সাই আগে রয়েছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আল্লাহ আমাদেরকে যেন দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেসব ভাইরা হজ করতে পারেননি তাদের ফরজ হজ আদায় করার তৌফিক যেন দান করেন। যেসব ভাইরা আমরা হজ করে ফেলেছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নফল হজ করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কম্বল গায়ে দেওয়া যাবে, তবে যথাসাধ্য আপনি যতক্ষণ জেগে রয়েছেন ততক্ষণ মাথা মুখমণ্ডল ঢাকবেন না। মাথা ঢাকা নিষিদ্ধ ইহরামের অবস্থায় পুরুষদের। সুতরাং আপনি মুখমণ্ডল মাথা খুলে রাখেন। আর ঘুম আসার পরে যদি কখনো ঢেকে নেন, শীত লাগছে ঢেকে নেন, তাহলে আল্লাহ মাফ করবেন। কারণ যে কোনো কাজ যেগুলি নিষিদ্ধ সেগুলি শুধু জানা অবস্থায় করা চলবে না। আর এরকম ভুল ভ্রান্তি অবস্থায় অনিচ্ছাকৃত হয়ে গেলে কোনো অসুবিধা নেই, এমনকি কোনো কাফারা দামও নেই। সাফা সাই তামাত্তুর ক্ষেত্রে সেপারেট সাই করতে হবে। আর কেরান করলে প্রথম যদি সাই করে নিয়ে থাকেন তাহলে আর সাই করতে হবে না, একটি সাই যথেষ্ট। পাথর মারার উত্তম সময় হচ্ছে 10 তারিখে, হচ্ছে সকালে যত তাড়াতাড়ি মারতে পারে। তবে ভিড়গুলি এড়াবার চেষ্টা করবে, কারণ আজকাল খুব দুর্ঘটনা হচ্ছে। আর 11 তারিখ 12 তারিখ জওয়ালের পরে পাথর মারতে হবে, অর্থাৎ সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পরেই পাথর মারতে হবে। তারপরে যদি ফ্যামিলি থাকে তাহলে সন্ধ্যাবেলা বা রাত্রে মারাই ভালো, কারণ আপনি ভিড় ভাড় থেকে বাঁচতে পারবেন। জি, কোরবানি না দিয়ে রোজা রাখলে হজ হবে? হ্যাঁ জি, হজ হবে কিনা। যদি কোনো মানুষ হজে তামাত্তু করে অথবা কেরান করে তাহলে কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব। কুরবানি করতে পারে নাও পারুক, অনেকে কুরবানি করতে পারবে না, এই কুরবানি থেকে বাঁচার জন্য ইফরাদ করে। এরকমটা না করে এর চাইতে উত্তম হচ্ছে যে হজে তামাত্তুই করেন, কেরানি করেন, আর আপনি কুরবানির বদলে কি করেন? রোজা রাখেন। রোজা কতটি রাখতে হবে? 10টি রোজা রাখতে হবে। তার মধ্যে 3টি রোজা রাখতে হবে কোথায়? মক্কাতেই রাখতে হবে। আর 7টি রোজা দেশে এসে ফিরে, দেশে মানে আপনি যেখানে আছেন সেখানে ফিরে এসে রাখবেন। এই 3টি রোজা যে মক্কাতে রাখতে হবে, যে কোনো সময় ওমরা আরম্ভ করে দেওয়ার পরে যে কোনো সময় রাখা যেতে পারে। হজে তামাত্তু করেছেন, মিকাত থেকে আপনি ইহরাম বেঁধে নিয়েছেন, ইহরাম বেঁধে নেওয়ার পরে যে কোনো সময় রাখতে পারেন। আপনি গিয়ে হয়তো 4-5 তারিখে পৌঁছে গেছেন, সেই তারিখগুলিতে 5, 4, 5, 6 রেখে নিলেন, হয়তো 6, 7, 8 রেখে নিলেন। ঈদের দিনটা শুধু রাখবেন না, কারণ ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহা, সুতরাং এই 2টি দিন বাদে আইয়ামে তাশরিকে অন্যদের জন্য নিষিদ্ধ, কিন্তু হাজী সাহেব যদি কুরবানি না দিতে পারে তারা আইয়ামে তাশরিক অর্থাৎ 11, 12, 13 জিলহজে রাখতে পারে। আর বাকি যে 7টা রাখবেন, আচ্ছা এই রোজাগুলি ছেড়েও রাখতে পারেন, গ্যাপ দিয়েও রাখতে পারেন, একটানা রাখা জরুরি নয়।